আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2021 ক্র্যাশ কোর্সের আজকের ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের সরলরেখার উপর 18তম ক্লাস এবং আজকে আমাদের এই চ্যাপ্টারের উপর সর্বশেষ ক্লাস। আর আমাদের সাথে আছেন আবু সাদাত সায়েম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আহ আচ্ছা, এই কি অবস্থা তোমাদের? আজকে তো হচ্ছে যে এটাকে কি বলে, যে হইতেছে যে আমাদের হচ্ছে আজকে কি জানি করার কথা, আজকে হচ্ছে আমাদের সরলরেখার করার কথা। আর হয় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে আমরা হচ্ছে এই যে আজকে আমাদের সরলরেখার লাস্ট ক্লাস, নেক্সট দিন হচ্ছে আমরা নিউ চ্যাপ্টার শুরু করব। এখন কোন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে, সেটাই হলো কথা। তো এখন হচ্ছে কোন চ্যাপ্টার শুরু করবো এটা ফুললি ডিপেন্ড করে, হচ্ছে কিসের উপরে, আমার মুডের উপরে। সোজা কথা, এটা ডিপেন্ড করে ফুললি আমার নিজের মুডের উপরে যে আমার আসলে কোনটা পড়াইতে মন চায়। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি তো আমার পড়াইতে মন চাইতে হবে, তাই না? আমার তো অ্যাকচুয়ালি পড়াইতে মন চাইতে হবে, পড়াইতে মন আসলে তো হবে না, তাই না? আচ্ছা, ঠিক আছে, আজকে হচ্ছে এমসিকিউ সলভ করবো আমরা। সরাসরি এমসিকিউ সলভ করবো, তো এমসিকিউ সলভে আমরা যাব। তার আগে হচ্ছে তোমাদেরকে যেটা বললাম যে এটা একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এই যে আমাদের হচ্ছে আজকে সরলরেখার লাস্ট ক্লাস, হ্যাঁ। এবং তোমাদের যে ওয়েবে কোশ্চেনগুলো করে রাখো, ওগুলোর উপর হয়তো আলাদা ক্লাস আসবে, ঠিক আছে। আর আমরা এই যে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নিচটা শুরু করব। এখন নিচটা ইন্টিগ্রেশন হইতে পারে, সেটা বিপরীত ত্রিকোণমিতিও হইতে পারে। এখন কোনটা শুরু করব আমার মুডের উপর ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি বুঝতে পারছো? আসলে আমি কোনটা শুরু করাইতে চাই বা আমি কোনটা করাইতে চাই স্টুডেন্টদেরকে, সেটা। ওকে, আচ্ছা, ওকে, তো এই হলো কথা। হ্যাঁ, অনেকেই চলে আসছো দেখতে পারতেছি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার। জি ভাইয়া, একদম পারফেক্ট। হুম, হুম, হুম। এই যে শাহাদাতি মিথালি, এরপরে কি বিল্লাল, হ্যাঁ, ফাতাজান ফুর্তি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্নিগ্ধা জান্নাত, উনি, হ্যাঁ, অনেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছো। মিফতাহুল জান্নাত, হ্যাঁ, জেনি, হুম, হুম, ওয়ালাইকুম আসসালাম। ওই তো বললাম, আমাদের কিন্তু আগেই বলে রাখি, নেক্সট ক্লাস কিন্তু নিউ চ্যাপ্টার, আপনারা একটু প্রিপারেশন নিয়ে আসবেন। এবং বিপরীত ত্রিকোণমিতি করাই বা ইন্টিগ্রেশন করাই, যাই করাই, আমার কিন্তু তোমার কি লাগতেছে, আমার কিন্তু হচ্ছে ওটাকে কি বলে, যে ত্রিকোণমিতি তো লাগবেই। সো ত্রিকোণমিতির সূত্রগুলো, যে অধ্যায় 7-এ যে 29টা সূত্র আছে, 30টা সূত্র আছে, ওই সূত্রগুলো যাতে আপনাদের সবার মুখস্থ থাকে স্যার, হ্যাঁ, ওই সূত্রগুলো যাতে আপনাদের সবার মুখস্থ থাকে, এটা কিন্তু জানতে হবে। সূত্রগুলো পড়ে আসবা, সেটা আমি বিপরীত ত্রিকোণমিতি শুরু করি বা ইন্টিগ্রেশন শুরু করি, আমি যাই শুরু করি না কেন, ইন্টিগ্রেশন হোক সেটা বা বিপরীত ত্রিকোণমিতি হোক, একদম বেসিক থেকে পড়াবো ইনশাল্লাহ। এমন ভাবে পড়াবো যে তুমি একজন কলেজের স্টুডেন্ট কেবল ঢুকছো পড়ার জন্য, হ্যাঁ। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অল ক্লিয়ার এন্ড পারফেক্ট। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। আচ্ছা, তো আমার মনে হয় আমরা আস্তে আস্তে শুরু করি, হ্যাঁ, আমার মনে হয় আমরা আস্তে আস্তে শুরু করে দেই। আচ্ছা, আর আর যাকে আমি তোমাকে যে জিনিসটা জানাইতে বলছি, আমাকে কিন্তু চ্যাট বক্সে জানাই দিও তুমি, হ্যাঁ, তো তাড়াতাড়ি। ওকে ভাইয়া, জানিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে স্যার চলো আমরা হচ্ছে শুরু করি আস্তে আস্তে। সো আমার হচ্ছে দেখো এই যে পেন, এবং হচ্ছে যেহেতু সবাই কি চায়, সবাই যেহেতু চায় ভাইয়া ইয়া কালার হইলে ভালো হয়, নীল কালার নেই তাইলে। হ্যাঁ, নীলটা ডিপ ব্লুটা ভালো। ওকে, সো আমাদের হচ্ছে এমসিকিউ প্রবলেম সলভিং। তো হচ্ছে দুপা ধাপ এমসিকিউ প্রবলেম সলভিং হবে, ঠিক আছে। দুপা ধাপ এমসিকিউ প্রবলেম সলভিং হবে। সাদিয়া আহমেদ, ভাইয়া ইনভার্স ট্রাইগোনোমেট্রি নাইলে কনিক্স করায় কেন? তুমি কি ইন্ডিকেশন বসে গেছো? ইন্ডিকেশন অনেক ভালো পারো। আচ্ছা, ঠিক আছে। তো দেখো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, এটা হলো কথা কবে আসছিল, এই যে আমি যেবার ভর্তি পরীক্ষা, মানে ভর্তি পরীক্ষা বোর্ড পরীক্ষা দিই, আমি হচ্ছে বোর্ড পরীক্ষায় পাইছিলাম হচ্ছে 196। তোমার হচ্ছে যে ম্যাথ ফার্স্টে পাইছিলাম হচ্ছে শুধু 96, আর ম্যাথ সেকেন্ডে পাইছিলাম 100, টোটাল 196 পাইছিলাম ম্যাথে 2018 সালে। এই যে 4 মার্ক ভুল করছিলাম, ডিফারেন্সিয়েশন থেকে ভুল করছিলাম, একদম ইজি ম্যাথ ছিল, ঠিক আছে, একদম ইজি ম্যাথ ছিল। আমি হচ্ছে এর আগের দিন রাতে হচ্ছে খুব কঠিন কয়েকটা থিওরি পড়ছিলাম, হ্যাঁ। এইটার কোশ্চেন আমার পাশের ফ্রেন্ড আমাকে দেখাইছিল, দোস্ত এটার অ্যান্সার এইটা হবে। আমি বুঝতে পারি আমার তো বেশি বুঝতে পারা, হ্যাঁ, আমি বেটা হইতেছে ম্যাথের বস, তুমি আমার সাথে মজা নাও, আনসার এটাই হবে। সো তার মানে ওইখান থেকে আমি জিনিস শিখতে পারছি যে পরীক্ষার আগের রাতে নতুন কিছু পড়তে হয় না। পরীক্ষার আগের রাতে নতুন কিছু কখনোই পড়বো না। পরীক্ষার আগের রাতে নতুন কিছু পড়লে ঝামেলা আছে, ঠিক আছে, পরীক্ষার আগের রাতে নতুন কিছু পড়লে ঝামেলা আছে। তো পরীক্ষার আগের রাতে নতুন কিছু পড়া যাবে না। এই যেমন ধরো আমি পাইছি কত, 196, আমি কেন ম্যাথে 200 পাইলাম না? ম্যাথে 200 পাওয়া উচিত, এটা একটা আফসোস আমার এখনো আছে, সারা জীবন থাকবে, ঠিক আছে। তো এরকম যাতে তোমাদের না হয়, হ্যাঁ, তোমার চেষ্টা করবো 200 পাইতে। কারণ ম্যাথ খুবই ইজি জিনিস স্যার, ট্রাস্ট মি। আসলে ম্যাথেতে 200 না পাওয়া আসলে তোমার ব্যর্থতা, আমি যা মনে করি।
ম্যাথে 200 না পাওয়া একটা স্টুডেন্টের ব্যর্থতা, ঠিক আছে? আর যাই হোক, যেটা গেল। হ্যাঁ স্যার, আনসার বলো যে এই যে -1√3 বিন্দুটির পোলার স্থানাঙ্ক কি হবে? ওকে, আনসার পাওয়া শুরু হয়েছে অলরেডি। এমডি আরিয়ান, মুহাম্মদ মুহিব মিয়া, ইমা, মুস্তফা হোসেন, ফুর্তি, তোমরা বলতেছো কারেক্ট আনসার হলো 1-এর ডি। আচ্ছা তো চলো আমরা দেখি কারেক্ট আনসার 1-এর ডি কিনা। সো আমরা আমাদেরকে কি দেখতে হবে? আমাদেরকে দেখতে হবে বিন্দুটা কোন কোঅর্ডিনেটে পড়তেছে। হ্যাঁ, সো আমি যদি তাকাই দেখি -1√3 এটা আমার পড়তেছে দ্বিতীয় চতুর্ভাগে। কই পড়তেছে? দ্বিতীয় চতুর্ভাগে, ঠিক আছে? আমি আর কিচ্ছু বের করব না। এইটা দ্বিতীয় চতুর্ভাগে না, এই অ্যাঙ্গেল দ্বিতীয় চতুর্ভাগে না, এই অ্যাঙ্গেল দ্বিতীয় চতুর্ভাগে না, এই অ্যাঙ্গেলটা দ্বিতীয় চতুর্ভাগে। সো কারেক্ট অ্যান্সার হলো আমার ঘ। স্মার্টলি আনসার করতে হবে, স্মার্টলি মানে কি? স্মার্টলি মানে হলো এই যে স্যার আমি কিছু না, মানে অঙ্ক না করে আনসার বসাবো, অঙ্ক না করে আনসার বসাবো। তুমি যদি এই স্মার্টনেস যদি কাজে লাগাইতে না পারো, তুমি ফুল আনসার করতে পারবে না। কিন্তু আমাদের সময় হচ্ছে যেটা দেখা গেছে যে হচ্ছে যে অনেকেই হচ্ছে ম্যাথে কম পাইছে। কম পাওয়ার কারণ কি? সৃজনশীলে ভালো করছে, এমসিকিউতে মার্ক কম, কারণ 25 মিনিট আসলে পোষাইতে পারে না। সো তুমি যদি এইভাবে যদি কয়েকটা যদি সিক্সার না মারো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি ইয়া করতে পারবে না। তাহলে কিন্তু তুমি কিন্তু কখনোই কি করতে পারবে না, তুমি কখনোই ফুল আনসার করতে পারবে না। সো এগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা গুড, হ্যাঁ এগুলো টেকনিক। আচ্ছা ভেরি গুড। সো নেক্সটে যাই। 2 নাম্বার, এই যে আমাকে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক কি হবে? কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক কি হবে? এইবারও মাথা খাটায় করবা, অঙ্ক না করে ম্যাথ করবা, অঙ্ক না করে আনসার বের করার চেষ্টা করবা। অঙ্ক তো সবাই করে, কিন্তু স্মার্ট কারা? তুমি সাইম ভাই স্টুডেন্ট, আমি তোমাকে ম্যাথ শিখাচ্ছি, তোমার মধ্যে যদি স্মার্টনেস না আসে তাহলে হবে? আমি সব সময় বলি আমি হচ্ছে তোমার ওই যে ওটাকে কি বলে যে সবচেয়ে কম পড়ছি। তোমরা হয়তো জানো আমি হচ্ছে বুয়েট ডিপার্টমেন্টে, আমার ডিপার্টমেন্টে সিভিল ডিপার্টমেন্টে আমি সেকেন্ড বয়, ঠিক আছে? সেকেন্ড, আমার যে ফার্স্ট হচ্ছে মে ভিকারনেসার। সো আমি ভিকারনেসারে যতই পছাই না কেন, ভিকারনেসার প্রতি আমার আলাদা রেসপেক্ট আছে, ঠিক আছে? কারণ ধরো যে আমাদের ডিপার্টমেন্টে ফার্স্ট ভিকারনেসার, আমার হচ্ছে সবচেয়ে ভালো যে মেয়ে বন্ধুটা ও ভিকারনেসার, ঠিক আছে? এই কারণে আমি হচ্ছে ভিকারনেসার নিজের বাপের সম্পত্তি মনে করি, বুঝছো? এবং হচ্ছে এমন না যে হচ্ছে আমি হচ্ছে ভিকারনেসারের পথে ভিকারনেসার কারো সামনে। এবং আমি এটাও বলি যে অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি ওই একটা কলেজের মধ্যে একটা অন্যরকম সম্মান আছে, বুঝতে পারছো? এটা কেন আছে আমি জানি না, কিন্তু আছে। আচ্ছা, এবং এবং একটা জিনিস খেয়াল করছি, ভিকারনেসার কিন্তু অত্যন্ত মেধাবী হয়, কেন জানি এটা কেন হয় জানি না, ওদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে খুব ভালো। এটা কারণটা আসলে আমি আজও বুঝতে পারলাম না, উদাহরণ করতে পারলাম না কেন। আচ্ছা এটা তোমরা অনেকে আনসার দিয়ে ফেলছো অলরেডি, এটা হচ্ছে আনসারটা তোমরা অনেকেই অলরেডি দিয়ে ফেলছো, এটা আনসারটা তোমরা অনেকেই অলরেডি দিয়ে ফেলছো স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এটার আনসার কি হবে আমি যদি একটু দেখার চেষ্টা করি, এটার আনসার কি হবে। প্রথম কথা হলো এই যে তোমরা যারা যারা বলতেছো 2 এর এ 2 এর এ 2 এর এ 2 এর এ 2 এর এ, তোমাদের 2 এর এ বলার কারণটা কি? তোমাদের 2 এর এ বলার কারণ হচ্ছে এই যে আমার এইটা কই আছে, এই অ্যাঙ্গেলটা আছে প্রথম চতুর্ভাগে। সো এইটা আমার দ্বিতীয় চতুর্ভাগের কোণ, এইটা চতুর্থ চতুর্ভাগের কোণ, এটাও আমার দ্বিতীয় চতুর্ভাগের কোণ। সো তার মানে এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, আমি ড্যাম শিওর। সো দেখে মনে হচ্ছে হয়তো এইটা হবে, বাট না, দিস ইজ অলসো নট কারেক্ট অ্যান্সার, এটাও রং অ্যান্সার। তার কারণ কি? থিটার মান দেখো কি আসে, tan ইনভার্স y বাই x ইজ ইকুয়াল টু tan ইনভার্স √3/1। অ্যাকচুয়ালি আমার আসার কথা π/3, এখানে দেওয়া আছে π/5। সো অ্যাকচুয়ালি এখানে নো আনসার, সো অ্যাকচুয়ালি এখানে নো আনসার, এখানে কোনো আনসারই নাই, এখানে কোনো আনসারই নাই। আর তোমরা এ ধুলা শুরু করছো, ঠিক আছে? কি বুঝা গেছে কাহিনী? প্রবলেমটা হলো এই জায়গায়, প্রবলেমটা হলো স্যার একটু চোখ কান না খোলা রাখতে হবে। তোমাকে শর্টকাট শিখাই দিছি, পরীক্ষা অ্যাপ্লাই করবা, কিন্তু তার মানে এটা যে সব জায়গায় মারা শুরু করবা, সব জায়গায় মারা শুরু করবা, ঠিক আছে? তো এই যে দুইবার দুইটা করাইলাম, তার কারণটা কি? এখান থেকে মরাল অফ দ্য স্টোরি কি? এখান থেকে আমি কি জানতে পারি? এখান থেকে আমি যে জিনিসটা জানতে পারি, এই π/3 না 60 ডিগ্রি হবে, আয়তাকার দিকে আসা 60 ডিগ্রি, হ্যাঁ? আচ্ছা, সো এটা থেকে আমি কি জানতে পারি? এটা থেকে আমি জানতে পারি 2, যেসব পরীক্ষায় মাইনাস মার্কিং নাই, আই রিপিট, যেসব পরীক্ষায় মাইনাস মার্কিং নাই, জাস্ট লাইক কলেজের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, ওই পরীক্ষাগুলোতে আমি 1 নাম্বার এমসিকিউ যেভাবে করছি ওভাবে করব, ওভাবে মেরে দিব। 1 নাম্বার এমসিকিউ যেভাবে করছি ওভাবে মেরে দিব,
এক নাম্বার এমসিকিউ যেটা সেটা। আচ্ছা, এটা গেল। আর আমার যদি মাইনাস মার্কিং থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, ঠিক আছে, তোমার তো ঢাবিতে তো হচ্ছে আনসার নাই, এরকম খুব কম থাকে। মেডিকেলে কিন্তু ধরো একটাও আনসার নাই, এটাও একটা আনসার, তুমি ফাঁকা রাখলে মার্কস পাবা, যদি ভুলভাল দাগাও মার্কস পাবা না। ধরো কোনোটাতে 3টা আনসার আছে, তোমাকে 3টে দেখাইতে হবে, তুমি যদি 2টাও দাগাও রং আনসার, মাইনাস মার্কিং খাবা। সো আমার হচ্ছে যে জিনিসটা বলবো সেটা হলো যে যদি মাইনাস মার্কিং না থাকে প্রথম সিস্টেম যে হচ্ছে অপশন থেকে দ্রুত করে ফেলবো। আর যদি মাইনাস মার্কিং থাকে নার্ভটাকে কন্ট্রোল করতে হবে, বেশি উত্তেজিত হওয়া যাবে না, একটু বের করে দেখবো কারেক্ট আনসার কি আসে যখন মাইনাস মার্কিং থাকবে। সো এইখানে অ্যাকচুয়াল আনসার হলো নো আনসার। সো এখানে অ্যাকচুয়ালি আনসার হলো নো আনসার, এখানে কোনো আনসার নাই, এখানে কোনো আনসার নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আসল কাহিনী কি জানো? আসল কাহিনী হলো যে এইখানে আসলে π/3 ছিল কোশ্চেনে, এখানে আসলে π/3 ছিল, হয়তো টাইপিং করতে গিয়ে এখানে π/5 লিখে ফেলছে, টাইপিং করতে গিয়ে π/5 লিখে ফেলছে। তো এখন তখনই আমার মাথায় ক্লিক করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখে স্টুডেন্টদের ব্রেন টেস্ট করে নাই। ঠিক আছে, তোমাদের ব্রেন টেস্ট করলাম, তোমরা তো হচ্ছে যে ইয়া হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাতে তো সমস্যা নাই স্যার, আস্তে আস্তে নিজেকে গ্র্যাজুয়ালি ইয়া করবা, তাই না, আপগ্রেড করবা। এই কারণে অ্যাকচুয়ালি বেশি করে পরীক্ষা দেওয়া দরকার, এই কারণে অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়া দরকার বেশি করে। আমাদের প্রবলেম কি? আমাদের প্রবলেম হলো আমরা হচ্ছে পরীক্ষাই দিই না, আমরা পরীক্ষায় ভয় পাই, পরীক্ষাকে এড়ায় চলি, পরীক্ষাকে এড়ায় চলো দেখেই সমস্যা, পরীক্ষাকে এড়ায় চলো দেখেই সমস্যা। ঠিক আছে, পরীক্ষা দিও বেশি বেশি করে, তুমি বাসায় নিজে পরীক্ষা দাও, বাসায় স্যার ডাইকে এনে পরীক্ষা দাও, আর বাসায় আশেপাশে কোচিং সেন্টার থাকলে সেখানে পরীক্ষা দাও, তুমি লাগলে আমার সায়েন্স সেন্টারে পরীক্ষা দাও, যেখানেই পরীক্ষা দাও পরীক্ষা দাও, এর হলো কথা। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ এটা আসলে প্রিন্টিং মিস্টেক ছিল, আমি একটু তোমাদের একটু ব্রেইন যাচাই করলাম, ওকে ঠিক আছে, ওকে, এটা প্রিন্টিং মিস্টেক ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, এই 2 নম্বরে এখানে আনসার ভুল আছে, এটা একটু ঠিক করে দেওয়া লাগবে। হ্যাঁ, ওই যেটা কি বলে জাকিয়া, খেয়াল রেখো এটা, 2 নম্বরে জি কিন্তু ভুল ভাইয়া, আছে জি একটু। ভাইয়া। হ্যাঁ, একটু ঠিক করে দেখা, যেটা করবে যে এখানে π/3 দিয়ে কারেক্ট আনসার এ দিও। হ্যাঁ, ওকে। কারেক্ট আনসার এটা দিও। আর যদি এভাবে π/5 রাখো তাহলে নো আনসার লিখে দিবা, যেটাই করা কি করো। আচ্ছা, তো এরপরে যেটা বলতেছিলাম যে এই যে -√2 -√2 বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এখন স্যার করো, এখন আর ধূপধাপ মারিও না, একটু মাথা ঠান্ডা রেখে মারিও, ঠিক আছে, ওকে, একটু মাথা ঠান্ডা রেখে কইরো। হ্যাঁ, বুয়েটে একটু জিজ্ঞেস করছো, হ্যাঁ তাহলে একটা আনসার দাও। বুয়েটে হচ্ছে তোমার ওই যে হ্যাঁ আমি যে এক্সাম নিব সায়েন্সের তো সলভ শীট তো দিবই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে বুয়েটে কি হবে এবার, এবার তো এইচএসসি পরীক্ষা হয় নাই, এই কারণে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আছে ওই সিদ্ধান্ত অনুযায়ী খুব সম্ভবত 28শে মে, 28শে মে কি হবে তোমার, 28শে মে হচ্ছে ওই যে একটা হচ্ছে বাছাই পরীক্ষা হবে, এবং ধারণা করা হচ্ছে বাছাই পরীক্ষাটা এমসিকিউ হবে, ধারণা করা হচ্ছে বাছাই পরীক্ষাটা এমসিকিউ হবে, এবং 10th মে হবে বুয়েটের মেইন এক্সাম, 600 মার্কের রিটেন এক্সাম। ঠিক আছে, 10th জুন। সো 2 ফেজে পরীক্ষা হবে এবার, সবসময় তো এক ফেজেই পরীক্ষা হয়, এবার 2 ফেজ হবে। আচ্ছা, সো অনেকে অনেক অ্যান্সার বলতেছো, অনেকে ঘ বলতেছো, অনেকে সি বলতেছো, অনেকে এ বলতেছো, অনেকে সি বলতেছো, অনেকে এ বলতেছো। পাতেয়া জাহান ফুর্তি রং আনসার দিয়ে ফেলছো, 3-এর এ হবে না। তার কারণ কি দেখো, এই যে -√2 -√2 আমার অ্যাঙ্গেলটা কই, অ্যাঙ্গেলটা আমার তৃতীয় চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেল, এটা হবে না, এটা দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল, এটাও হবে না, এটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগের অ্যাঙ্গেল, এটাও হবে না, তৃতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল আছে একটাই। সো কারেক্ট অ্যান্সার হলো গ। সো কারেক্ট অ্যান্সার হলো গ, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হলো গ। স্যার আমার কথা কি বুঝতে পারছো তোমরা কেন কারেক্ট অ্যান্সার গ হলো? এইখানে স্যার দেখো, এখানে কিন্তু আমি ক্যালকুলেশন না করে মেরে দিলাম, তার কারণ কি কুইলা বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, সো প্যারা নাই। সো এরকম বেশ কয়েকটা পাবা, প্লাস বিপরীত ত্রিকোণমিতিতেও এরকম মারা যায়, বুঝছো? আচ্ছা, তো এরকম দেখবো আর কি আমরা। আচ্ছা, তো 4 নাম্বার কি বলা আছে, যদি কোন একটা বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি হলো 90, খেয়াল করো, একটি বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি হলো 90, ওই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্কের ভুজ কত? ঠিক আছে, খেয়াল করে কিন্তু কি বলছে, বলছে পোলার স্থানাঙ্কের কোটি 90 ডিগ্রি, পোলার স্থানাঙ্কের কি 90 ডিগ্রি, কোটি, মানে আমার পোলার স্থানাঙ্ক হচ্ছে যেরকম, ধরো আমি এখানে পোলার স্থানাঙ্কের জন্য আমার কি হয়, আর আর থিটা, সো এখানে আর এখানে 90 ডিগ্রি, আর এর মান আমি জানি না। হ্যাঁ, এবং কার্টেসীয় স্থানাঙ্ক মানে কি? কার্টেসীয় স্থানাঙ্ক মানে হচ্ছে অবশ্যই থাকবে x এবং অবশ্যই থাকবে y, অবশ্যই থাকবে x এবং অবশ্যই থাকবে y, x y থাকবে আর কি। তো যদি x y থাকে, যদি x y থাকে
তাহলে স্যার এই যে এই এক্স এর মানটা কত হবে অ্যাকচুয়ালি, আমার এই এক্স এর মানটা কত হবে অ্যাকচুয়ালি সেটাই জানতে চাওয়া হয়েছে, সেটাই জানতে চাওয়া হয়েছে। সো অনেকে অনেক আনসার দিচ্ছ, অনেকে আনসার দিচ্ছ ডি, তর্ষা তাসলিম ডি আনসার দিছো, তালিশা আক্তার সি আনসার দিছো, অপূর্ব বি আনসার দিছো, ঠিক আছে। আচ্ছা, ফাতেহা জাহান ফুর্তি আবার আনসার দিছো সি। ওকে, সো ফাতেহা জাহান ফুর্তি আবারও ভুল আনসার দিছো নাকি ঠিক আনসার দিছো আমরা এখনই দেখবো, তুমি ভুল আনসার দিছো না ঠিক আনসার দিছো আমরা এখনই দেখবো স্যার। তো চলো দেখি। প্রথমে আমাকে বলছে ভুজ বের করতে, ভুজ মানে কি আমাকে অ্যাকচুয়ালি এক্স এর মান বের করতে বলছে, আমাকে কি বের করতে বলছে, আমাকে অ্যাকচুয়ালি এক্স এর মান বের করতে বলছে। সো পোলার স্থানাঙ্ক কোটি 90 ডিগ্রি মানে সো হচ্ছে যে আমার এই যে আমার বিন্দুটার অবস্থান হচ্ছে অ্যাকচুয়ালি, আমি যদি তোমাকে একটু আইকে দেখাই, এরকম কোন একটা জায়গায় আমার বিন্দুটার অবস্থান হচ্ছে এইরকম কোন একটা জায়গায়, আর 90 ডিগ্রি, আর এবং 90 ডিগ্রি আমার বিন্দুটার অবস্থান হচ্ছে এইরকম কোন একটা জায়গায়, আমার বিন্দুটার অবস্থান হচ্ছে এইরকম কোন একটা জায়গায়, মানে কি ওয়াই অক্ষের উপরে। কারণ আমরা তো জানি এই যে আমার এই থিটা ক্যালকুলেট হয় কিভাবে, এই যে পজিটিভ এক্স অক্ষ থেকে অ্যাঙ্গেল নিয়ে, পজিটিভ এক্স অক্ষ থেকে অ্যাঙ্গেল নিয়ে আমার থিটা ক্যালকুলেট হয়। তো এই যে আমি পাইলাম স্যার 90 ডিগ্রি কোণটা পেয়ে গেলাম। আচ্ছা ভালো কথা, 90 ডিগ্রি কোণটা পাইছি। তো তার মানে আমার হচ্ছে যে বিন্দুটা পাবো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে উপরে অবস্থিত কোন একটা বিন্দু, অ্যাকচুয়ালি ওয়াই অক্ষের উপরে অবস্থিত কোন একটা বিন্দু, ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন একটা বিন্দু স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। এখন দেখো কি হবে। তো ওয়াই অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু অবস্থিত হয়, ওয়াই অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু অবস্থিত হয়, তাহলে স্যার আপনারাই এখন আমাকে বলেন ওয়াই অক্ষের উপরে কোন একটা বিন্দুর ভুজের মান বা এক্স এর মান কি হয়। ওয়াই অক্ষের উপরে কোন একটা বিন্দুর ভুজের মান বা এক্স এর মান কি হয়, x is equal to 0, x is equal to 0। সো এটা হলো আমার কারেক্ট আনসার, এটা হলো আমার কারেক্ট আনসার। স্যার কথা কি বুঝতে পারছেন কি বলছি, এই হলো কথা। সো এই যে মাথা ঠান্ডা করতে হবে, এই এমসিকিউ কিন্তু অনেকেই ভুল করছো, এই এমসিকিউটা কিন্তু আমি হচ্ছে যে আনসার দেখতেছি এখানে, এই যে আমি কিন্তু আসলে এখানে দেখি তোমাদের কার কি অবস্থা। তো এখানে কিন্তু অনেকেই ভুল করছো স্যার, এরকম কিন্তু করা যাবে না, হ্যাঁ এমনি কিন্তু করা যাবে না, একটু মাথা ঠান্ডা রেখে হচ্ছে ক্যালকুলেশন গুলো করতে হবে। আজ 5 নাম্বার অনেকবার বোর্ডে আসছে, হ্যাঁ তো কি বলা আছে, এবং এরকম একটা অঙ্ক কিন্তু আমরা সিকিউ প্রবলেম সলভ করছি না, সিকিউ প্রবলেম সলভ করছি এরকম একটা অঙ্ক। সেটা কি, সেটা হলো আমার এক্স অক্ষ ও 5 - 7 থেকে 4 কে বিন্দুটির দূরত্ব কত হবে। মানে আমাকে এখানে বলছে যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই পয়েন্ট থেকে এই বিন্দুর দূরত্ব এরা সমান, যদি সমান হয় তাহলে কে এর মান কত, এরা যদি সমান হয় তাহলে কে এর মান কত স্যার, তাহলে কে এর মান কত স্যার। ফার্স্ট বলে ফেলো, রাসেল আহমেদ আনসার বলছো, রাসেল আহমেদ বলতেছো 5 এর এ আনসার, রাসেল আহমেদ বলতেছো 5 এর এ আনসার, ঠিক আছে। আচ্ছা অনেকে আবার ডি আনসার বলতেছো, কয়েকজন এখন আনসার দাও নাই, সবাই ক্যালকুলেশন করতেছো আমি বুঝতে পারছি, তো বড় ক্যালকুলেশন আস্তে আস্তে, বাট যাই করো না কেন স্যার ভুল আনসার যাতে না আসে, তুমি যাই করো না কেন ভুল আনসার যাতে না আসে, ভুল আনসার আসা যাবে না, ভুল আনসার আসা যাবে না, বুঝতে পারছো, ভুল আনসার আসা যাবে না, ভুল আনসার আসা যাবে না। ওকে, তো তোমরা কি ওইভাবে কনসেপ্ট বুক ফলো করো। আমরা যখন হচ্ছে আমার ভাইয়া যখন পড়তো তখন কনসেপ্ট বুকটা ছিল এই শেপের, এই যে এরকম চেহারা, এখন তো কনসেপ্ট বুক চেঞ্জ করে ফেলছে, উদ্ভাসের কনসেপ্ট গুলো পড়লো, এগুলো হচ্ছে শুরু থেকে কাজে দেয়। যেমন ধরো আমি যখন অলওয়েজ পড়াই আমার ব্যাচগুলোতে আমি সবসময় কনসেপ্ট বুক শুরু থেকেই পড়াই, তার কারণ হলো তুমি শুরু থেকে যদি কনসেপ্ট বুকটা পড়ো, যেমন ধরো এই যে তোমাদের পড়ানোর পর ফিক্স ব্যাচ পড়াবো, সো ওদের সার্কিট পড়াবো চলতরিক, তো তখন কিন্তু আমি কনসেপ্ট বুকটা সলভ করাই, তার কারণ কি তুমি যদি এখন থেকেই কনসেপ্ট বুক সলভ করো তাহলে কি হবে, তাইলে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা হয়ে যাবে। এবং আমি স্যার অ্যাকচুয়ালি যখন নর্ডেমে ছিলাম, নর্ডেমে যতদিন ছিল টেস্ট পরীক্ষা পর্যন্ত খুবই ভালো পড়াশোনা হয়েছে, কিন্তু এই যে নর্ডেম শেষ হয়ে যাওয়ার পরে এইচএসসি পরীক্ষার আগে 4 মাস, এরপর হচ্ছে এই যে ইসের টাইমটাতে অ্যাডমিশন টাইমটাতে আমি খুবই হেলাফেলা করছি, আমি তো নিজে জানি কি করছি। আমি আলহামদুলিল্লাহ চান্স পাইছি নর্ডেমের 1.5 বছরের পড়া দিয়েই আসলে, হ্যাঁ নর্ডেম দেখে সেই পড়া দিয়েছিলাম আসলে অ্যাকচুয়ালি। তো এই কারণে তুমি যদি এখন পড়ে রাখো, পরে তুমি না পড়লেও প্রবলেম হবে না, ঠিক আছে, এখন আগে থেকে পড়ে রাখো কনসেপ্টটা। আচ্ছা তো সবাই বলতেছো 5 এর ডি আনসার বলতেছো, রাইট, সবাই বলছে 5 এর ডি, তো দেখি
আমার এই যে 4k বিন্দুটা বসাই, এই যে 4 এটা হলো k, এইটুকু হলো আমার 4, এইটুকু হলো আমার k। আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে আমার x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি? এই বিন্দুর দূরত্ব হলো k, এবং এই যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব? √5 - 4 হোল স্কয়ার প্লাস -7 - k হোল স্কয়ার। ঠিক আছে, এই যে আমি ইকুয়েশন পেয়ে গেলাম। আমার এখানে ইকুয়েশনও একটা, আমার এখানে অজানা রাশিও একটা। সো তার মানে আমি কিন্তু অবশ্যই 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 বের করতে পারবো। পারবো নাকি পারবো না? তো চলো দেখি বের করতে পারি কিনা। k স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে আসে 1, আমার এইখানে চলে আসে k স্কয়ার প্লাস 14k প্লাস 49। তো তাহলে কি হয়, এটা এটা কাটাকাটি চলে যায় এবং ওইটাকে ওই সাইডে পাঠায় দাও, তাহলে আমার চলে আসে 14k ইজ ইকুয়াল টু 14k কি চলে আসে ওই সাইডে চলে গেলে -50। সো অ্যাকচুয়ালি কারেক্ট आंसर কি দাঁড়াচ্ছে? k এর মান দাঁড়াচ্ছে -50/14 ইজ ইকুয়াল টু -25/7। কারেক্ট आंसर -25/7 চলে আসে। সো তার মানে কি এখানে आंसर আছে? এইখানেও কোনো आंसर নাই, এখানেও কোনো आंसर নাই। आंसर কি হবে? 25/7। সো এখানে কি হবে? নো आंसर। সো এখানে নো आंसर। आंसर হবে অ্যাকচুয়ালি -25/7। এখানে आंसर হবে অ্যাকচুয়ালি -25/7। আমার কথা কি বোঝা গেছে কি বলছে? ওকে, এখানে आंसर হবে -25/7। ঠিক আছে। আচ্ছা, এটাও মনে হয় যে তোমার হচ্ছে এখানে -25/7 হবে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, 25/7 হবে। এটা একটু খেয়াল রাখো জাকিয়া, ঠিক আছে? ওকে। জি ভাইয়া, ঠিক হ্যাঁ করে আমি তো, দিব লেকচার হ্যাঁ শিটে। হ্যাঁ আমি তোকে ফাইলটা পাঠিয়ে দিব আজকে। এটা এটা দেখে ওকে দেখে ইয়া করে ভাইয়া। দিবো। আচ্ছা, তো এরপরে 6 নাম্বার। ঠিক আছে, 6 নাম্বার। সো তোমরা দেখলাম ধুমায়া, তোমরা সবাই দেখলাম যে হচ্ছে ধুমায়া আনসার দিছো, ডি ধুমায়া মানে ডি 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 বলে ফেলাইছো, কিন্তু আনসার কিন্তু আসলে নাই, আনসার কিন্তু আসলে নাই। হ্যাঁ, সো এবার তাড়াতাড়ি ধরতে হবে, এবার তাড়াতাড়ি ধরতে হবে। তোমরা কিন্তু খেয়াল করো, আমি কিন্তু তোমাদের আনসার পাচ্ছি প্রায় 1-1.5 মিনিট পরে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টাইম পাবা কতদূর? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার টাইম পাবা কতটুকু স্যার? বলো না, 40 সেকেন্ড করে পাবা, তাই না? যাই হোক, সমস্যা নাই। এই যে স্যার দেখো, দুইটা বিন্দু, এ বিন্দু সংযোগ রেখাংশ, হ্যাঁ সংযোগ রেখাংশ এই বিএ কে 2:1 অনুপাতে অন্তর বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নিচের কোনটি? কম কম বেশি বেশি অ্যাপ্লাই করো। একটা জিনিস মনে রাখবা, 2:1 অনুপাতে বিভক্ত করা, এটা স্যার তুমি সমত্রিখণ্ডক বিন্দু দিয়ে চিন্তা করো, সমত্রিখণ্ডক বিন্দু দিয়ে চিন্তা করো। কারণ কি, এই যে আমি যখন একটা রেখা থাকে, একটা রেখা ধরো এবি রেখা, এটা সমত্রিখণ্ডক বিন্দু কি? একটা হলো সি, একটা হলো ডি, মানে আমার প্রতিটা রেশিও সমান আর কি, প্রতিটা রেশিও সমান। তো তোমাদেরকে সমত্রিখণ্ডক বিন্দু কিভাবে বের করে কম কম বেশি বেশি থিওরি দিয়ে দেখাইছি না? তো 2:1 অনুপাত মানে কি? 2:1 মানে আমাকে বলছে বি এ কে 2:1 অনুপাতে, এই যে বি, বি এর এইখানে হবে 2, এইখানে হবে 1। সো অ্যাকচুয়ালি আমাকে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। তো তুমি যেটা করবা, এবি রেখাকে মনে করবা সি আর ডি বিন্দুটা সমত্রিখণ্ডিত করে। সো ওই কাহিনী হিসাবে ওইটা মনে মনে চিন্তা করে সি এর স্থানাঙ্ক আর ডি এর স্থানাঙ্ক বের করবা, আর সি এর স্থানাঙ্কটাই হয়তো আমার কারেক্ট आंसर হবে। সো ওই সিস্টেমে কম কম বেশি বেশি থিওরি দিয়ে করো, ওই সিস্টেমে কম কম বেশি বেশি থিওরি অ্যাপ্লাই করে করো স্যার, কম কম বেশি বেশি থিওরি অ্যাপ্লাই করে করে ফেলো। হুম, আচ্ছা। সো অনেকে 6 সি বলতেছো, অনেকে বি বলতেছো, অনেকে ডি বলতেছো। ঠিক আছে, তো চলো দেখি কারেক্ট आंसर কি। এইটা হলো আমার এ, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার বি, এটা হলো এ, এটা হলো বি। এর স্থানাঙ্ক দেওয়া আছে, এটার স্থানাঙ্ক দেওয়া আছে আমার 1, -2। বি এর স্থানাঙ্ক আমার দেওয়া আছে -8, -8, 1। আচ্ছা,
তো এখন দেখো সমত্রিখণ্ডক বিন্দু মানে কি, এই যে সমত্রিখণ্ডক বিন্দু মানে আমি তোমাকে বলছিলাম আমি মনে মনে ধরে নিব এখানে একটা বিন্দু এইখানে একটা বিন্দু, ঠিক আছে। এবং এই রেশিও গুলা কত, এই রেশিও গুলো হচ্ছে সবগুলো 1, সবগুলো হচ্ছে 1 1 1। এই যে আমার আছে এই যে এইটুকু 1 এইটুকু 1 এইটুকু 1। আমাকে প্রশ্ন কি বলছে, আমাকে প্রশ্নে বলছে এই যে এমন একটা পয়েন্ট বের করো যেটা বি এ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বি এ রেখাকে। সো তার মানে আমি বি থেকে এর দিকে আসব, আমি কি করব বি থেকে এর দিকে আসব। বি থেকে এর দিকে যাওয়ার সময় এই যে আমাকে 2:1 অনুপাতে বের করতে বলছে, তো তার মানে আমার এইটুক হবে 2, এইটুক হবে কত, এইটুক হবে 1। সো তার মানে আমাকে অ্যাকচুয়ালি বলছে সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে, আমাকে অ্যাকচুয়ালি এখানে বলছে সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো তাহলে স্যার আমি হচ্ছে সমদ্বিখণ্ডক বিন্দু সিস্টেমটা কি বলছিলাম, সমদ্বিখণ্ডক বিন্দু সিস্টেমটা আপনি বলছিলেন ভাইয়া এই যে এখানে এই দুইটা বিন্দুর পার্থক্য বের করতে হবে, এক জায়গায় -8 আর এক জায়গায় 1। -8 থেকে 1 এই ঘরে আসতে আমাকে কি করতে হবে জানো, -8 থেকে 1 এই ঘরে আসতে আমাকে হচ্ছে 9 যোগ করতে হবে, আমাকে 9 যোগ করতে হবে। যেহেতু সমত্রিখণ্ডক বিন্দু 3 দিয়ে ভাগ দাও তাহলে কত হয়, +3। সো আমি -8 থেকে যখন 1 এর দিকে যাব 3 3 করে বাড়াবো। সো -8 এর সাথে 3 যোগ করলে এইখানে হয় আমার -5, -5 এর সাথে 3 যোগ করলে আমার এখানে হয় -2, আর এখানে তো 1 আছেই, এখানে তো 1 আছে। আচ্ছা একইভাবে দেখো আমার এই সাইডে হচ্ছে 1 আর এখানে হচ্ছে -2, 1 থেকে -2 এ যাওয়ার জন্য আমাকে অ্যাকচুয়ালি 3 কমাইতে হবে, 3 কমতে হবে। আমার 3 কে 3 দিয়ে ভাগ করলে আমার কত হয়, -1। তো তার মানে আমি যখন 1 থেকে -2 এর দিকে যাব আমি 1 করে কমবো, 1 করে কমবো। যদি 1 করে কমি তাইলে এইটা হবে 0, 0 থেকে যদি আরো 1 কমি এইটা হবে আমার -1, -1 থেকে আরো 1 কমলে হবে -2। তো তার মানে আমার হিসাব নিকাশ ঠিক আছে। সো তার মানে এবি রেখাকে সমত্রিকোণিত করে এমন দুটো বিন্দু হলো -2 -1 এবং -5 0। এখন দেখো আমাকে বলছে বি থেকে এ এর দিকে আসবা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, এমন বিন্দুর স্থানাঙ্ক হলো সি, সি বিন্দুর স্থানাঙ্ক হলো -2 -1। সো কারেক্ট অ্যান্সার হলো এই যে খ, কারেক্ট অ্যান্সার হলো স্যার আমার খ, কারেক্ট অ্যান্সার হলো খ, ঠিক আছে। কি বুঝতে পারছো কি বলছি? আচ্ছা ঠিক আছে। ওকে তো এই যে তোমার নাহারমুন আমাকে বলতেছো ভাইয়া আমি হচ্ছে অ্যাঙ্গেল দেখে এটা বুঝতে পারি না যে কোনটা আসলে কোন চতুর্ভাগে আছে, কোনটা কোন চতুর্ভাগে আছে এটা আমি দেখে বুঝতে পারি না। আচ্ছা চলো চলো তোমাকে বোঝাই। মনে রাখবা কোন একটা অ্যাঙ্গেল যদি π/2 এর থেকে ছোট হয়, π/2 এর থেকে ছোট মানে কি, এই যে আমার এইখানে তোমার পাইয়ের সাথেকার সহগ, পাইয়ের সাথেকার সহগ যদি হাফ হয় বা হাফের থেকে যদি ছোট হয়, আমি যদি অ্যাকচুয়ালি লিমিটে বলতে গেছি, আমি পুরো ড্রয়িংটা ক্লিয়ার করি এরপর হচ্ছে তোমাকে বলি। প্রথমে হচ্ছে বুঝতে একটু কষ্ট হতে পারে বাট অ্যাকচুয়ালি এমনি বেশি ইজি। পাইয়ের সাথেকার সহগ যদি তোমার কি হয়, হাফের ছোট হয়, পাইয়ের সাথেকার সহগ যদি হাফের ছোট হয় তাহলে সেটা প্রথম চতুর্ভাগ, তাহলে সেটা প্রথম চতুর্ভাগ, ঠিক আছে। পাইয়ের সাথেকার সহগ যদি আমার হাফ থেকে 1 এর মধ্যে হয়, আমার সহগ যদি হাফ থেকে 1 এর মধ্যে হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগ। আমার পাইয়ের সহগ যদি তোমার 1 থেকে 3/2 এর মধ্যে হয়, আমার যদি 1 থেকে তোমার কি হয় 3/2 এর মধ্যে হয় বা 1.5, 1 থেকে 1.5 এর মধ্যে যদি হয় পাইয়ের সহগ তাহলে তৃতীয় চতুর্ভাগ। এবং আমার পাইয়ের সহগ যদি তোমার 3/2 থেকে 1.5 এর মানে 2 এর মধ্যে হয়, 3/2 থেকে 2 এর মধ্যে হয় তাহলে সেটা চতুর্থ চতুর্ভাগ। এখন তোমাকে যখন পোলার স্থানাঙ্ক বের করার সময় অ্যাঙ্গেল দেওয়া থাকবে তখন তুমি দেখবা পাইয়ের সহগের লিমিটটা কত, তখন তুমি দেখবা পাইয়ের সহগের লিমিটটা কত, এটা কি হাফের থেকে কম, হাফ থেকে 1 এর মধ্যে, 1 থেকে 1.5 এর মধ্যে, নাকি 1.5 থেকে 2 এর মধ্যে। সো ওইখান থেকে দেখে তুমি আসলে বুঝতে পারবা যে আমার অ্যাঙ্গেলটা আসলে কোন চতুর্ভাগে পড়তেছে, আমার অ্যাঙ্গেলটা আসলে কোন চতুর্ভাগে পড়তেছে। নাহারমুন আপু মনে হয় মোটামুটি ক্লিয়ার হইছো তাই না? আচ্ছা ওকে ভেরি গুড। আচ্ছা তো নেক্সটে যাই।
ওকে, সো আগাই। হুম, তো বুঝতে পারছো? সো কারেক্ট আনসার হলো আমার কি, খ হলো কারেক্ট আনসার। আচ্ছা, তো এই যে স্যার ত্রিভুজের শীর্ষবিন্দু এত এত হলে ক্ষেত্রফল কত, অনেক জায়গায় আসছে, এবং এইটার তো ক্ষেত্রফল বের করার তোমাদেরকে তাবিজ শিখাই দিছি, তাই না? ক্ষেত্রফল বের করার তো তাবিজ তোমাদেরকে শিখাই দিছি। ওকে, ভেরি গুড। ওকে, আচ্ছা, হুম, হ্যাঁ, ফার্স্ট 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 এটার আনসার বলো কি হবে? কম কম বেশি বেশি থিওরি, কম কম বেশি বেশি থিওরি দিয়ে বলো কি হবে। এবং তোমরা হচ্ছে অনেকে দেখলাম যে ইসের জন্য ওই যে আহ, তোমার বলতেছো যে ইয়া হইলে ভালো, হ্যান ত্যান, ঠিক আছে, আর হইতেছে যে এটাকে কি বলে, যে অটো পাস। বাট মনে রাখবা, তোমাদের যদি অটো পাস হয়, এইটা তোমাদের জন্য অনেক বড় একটা দুঃখের ব্যাপার, অ্যাডমিশন নিয়ে প্যারা খাবা। তার কারণটা হলো গিয়ে যে বোর্ড পরীক্ষা তো আসলে বড় পরীক্ষা, আমরা একটু নার্ভাস ফিল করি, অ্যাডমিশন তার চেয়েও বড় পরীক্ষা। তোমার বোর্ড পরীক্ষা কি হয়, ফার্স্ট বার খারাপ হলে সেকেন্ড বার দিয়ে টান দেওয়া যায়। তুমি যদি পরীক্ষা এ প্লাস মিস করো তাও ডাজন্ট ম্যাটার, এরকম অনেকে আছে যারা ফিস এ প্লাস পায় না, বইটা পড়ে, বাট বইটা ভর্তি পরীক্ষা যদি খারাপ হয় তার মানে শেষ, ঠিক আছে? বইটা চান্স পাওয়া মানে এই না যে তোমার জীবন শেষ, বাট অনেক মেন্টাল প্রেশার নেওয়া লাগবে। সো ওখানে চান্স একবারই। সো তুমি বোর্ড পরীক্ষা না দিয়ে ধাপ করে এত বড় একটা অ্যাডমিশন পরীক্ষা দিয়ে যাবা, এটা কিন্তু আসলে তোমার জন্য কষ্ট হবে, হ্যাঁ। সো অটো পাস দিলে তোমাদের জন্য লস, এটা মনে রেখো। আচ্ছা, তো আচ্ছা, ইন্টারেস্টিং। অনেকে বলতেছো সাতের বি অ্যান্সার, অনেকে বলতেছো নো আনসার। ওকে ফাইন, তো চলো তাবিজটা অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা। একটাকে জিরো করো, আমার মনে হয় অনেক জিরো করে দিই। তো ওকে জিরো করার জন্য হচ্ছে সবগুলো থেকে এক বিয়োগ করো, সবগুলো থেকে এক বিয়োগ করলাম। ওকে জিরো করার জন্য সবগুলোর সাথে দুই যোগ করো, সবগুলোর সাথে দুই যোগ করলাম। তো তাহলে আমার ক্ষেত্রফল কি হবে, এই যে 1 7 2 12। তাহলে আমার ফাইনালি কি আসতেছে, তোমার 12 মাইনাস 14, অ্যাকচুয়ালি আমার আসে -1, বাট -1 তো অ্যাকচুয়ালি হইতে পারে না। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1 স্কয়ার ইউনিট, ত্রিভুজের ক্ষেত্রফল হলো 1 স্কয়ার ইউনিট, এরকম কিছু একটা আসে, 1 স্কয়ার ইউনিট আসে। আমার হচ্ছে আনসার আসে 1 স্কয়ার ইউনিট। সো কোনো আনসার নাই। তোমরা সাতের বি কোন দিক দিয়ে বললা আমি আসলে বুঝলাম না, সাতের বি কোন দিক দিয়ে বললা তোমরা বুঝলাম না। সো অ্যাকচুয়ালি আমার নো আনসার, আমার কি নো আনসার, ঠিক আছে? এখানেও নো আনসার, এইখানেও নো আনসার, এখানে কোনো আনসার নাই, ঠিক আছে? সো তোমরা যারা প্রথমে দুপাতা আনসার বলছো তোমাদের জন্য সমবেদনা, তোমাদের জন্য অনেক 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 সমবেদনা, ঠিক আছে? ধূপ ধাপ দাগান যাবে না, ধূপ ধাপ দাগান যাবে না। আরে ভাই তাবিজ দিয়ে দিছি ভাই, অঙ্ক সহজ করতে এখন লাগে না 10টা সেকেন্ড। এখন যদি ভুল করো তাহলে হবে? আগে না হয় সাইন ভাই তোমার তাবিজ দেয় নাই, সাইন ভাই এই থিওরি তুমি জানতা না, এই কারণে অঙ্ক অনেক বড় বড় হইতো, তাই না? তো এখন তো এগুলো ভুল করার কোনো রিজনই দেখি না আমি, এগুলো তো ভুল করার কোনো রিজনই আমি এখন পাই না, হ্যাঁ। যাই হোক, তো সাতের আনসার হলো এইটা, নো আনসার, হ্যাঁ। তো এইখানেও মনে হয় একটু ভুল আনসার দেওয়া আছে, এটা একটু, এটা ইয়া হবে না, নো আনসার, এটা ঠিক করে দিও, হ্যাঁ। ওকে, আচ্ছা, এই যে এই রেখার ঢাল কি হবে, এই রেখার ঢাল কি হবে, ফার্স্ট বের করো, ফার্স্ট বের করো। -2 আসবে না, শাহরিয়ার মান্নান প্রত্যয়, ওই হাফ দিয়ে তো ভাগ করে দেওয়া লাগবে আবার, হ্যাঁ। আচ্ছা, বোর্ড পরীক্ষায় যদি তোমার কোশ্চেন আনসার না থাকে তাহলে তো সবাইকে অটোমেটিক দিয়ে দেয়। আর হচ্ছে যে অ্যাডমিশন পরীক্ষায় আনসার না থাকলে ওটা ফাঁকা রাখতে হয়, আনসার না থাকলে ওটা ফাঁকা রাখতে হয়, ঠিক আছে? আনসার না থাকলে ওটা ফাঁকা রাখতে হয়। ফার্স্ট 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 বের করো, ঢাল কি আসবে? ফার্স্ট এর একটা ঢাল তো ইজি, এর একটা ঢাল কি হবে? হ্যাঁ, ভেরি গুড। সবাই ডি বলতেছে, ইয়েস কারেক্ট। এটাকে আছে আমি কি করব, এই দেখো এটাকে সুন্দর করে লিখি, 5y ইজ ইকুয়াল টু 3x প্লাস 1। সেখান থেকে আমি y পেয়ে যাই 3/5x প্লাস 1/5। সো এটাকে যদি আমি y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি তাহলে কি পাবো, তাহলে m এর মান পাবো 3/5, ঠিক আছে?
সিম্পল। আচ্ছা, তো 9 নাম্বার, এই রেখা ঢাল কোনটি? ফাস্ট ফাস্ট ফাস্ট, সহজ সহজ কয়েকটা কোশ্চেন দিছে এখানে, এগুলো না পারলে তো সমস্যা, এইগুলো না পারলে তো সমস্যা। 9 এর आंसर বলো, 9 এর आंसर বলো জলদি জলদি। হুম, আচ্ছা ঠিক আছে, आंसर কি আছে দেখি, সবাই জলদি তো आंसरটা বলে ফেললো। হুম, ইয়েস, এটা তো ইজি জিনিস, 9 এর বি, ভেরি গুড। তো দেখো 9 এর বিটা কিভাবে আসলো, এই যে আমি এটাকে শেপে নিব, 4y - 3x - 1, তাহলে শুধু y কি আসে, -3/4x - 1/4, আর আমরা এটাকে y mx c এর সাথে যদি তুলনা করি, তাহলে এই যে এইটা হবে আমার आंसर। সো কারেক্ট आंसर হলো আমার খ, তাই না? সো কারেক্ট आंसर হলো আমার কি, খ হলো আমার কারেক্ট आंसर। ওকে, এই যে ঢাকা বোর্ড 17, এই রেখার সাথে লম্ব রেখার নতি কত? এই যে রেখা আছে, এই রেখার সাথে লম্ব রেখার নতি কত? নতি ফাস্ট করো করো, ফাস্ট করো ফাস্ট, নতি বের করো, নতি। আচ্ছা, সো হচ্ছে এই যে নরসিং জামান, অনেকে বলতেছো নতি কি জিনিস, নতি। সো মনে রাখবা স্যার, এই যে নতি, এটা মানে হলো অ্যাকচুয়ালি ঢাল, ইংলিশ নাম কি ট্যানজে, এই আর তোমার হচ্ছে যে ওটাকে কি বলি, আমার ট্যানজেন্ট মানে তো স্পর্শক, এটা মানে কি ঢাল, ঠিক আছে? আবার হচ্ছে যে নতি মানে হলো ঢাল, ওই যে আমরা হচ্ছে স্পর্শকের এম বের বা সহজ কথায় নতি মানে হলো এম এম এম, সরলরেখার এম, ওটা ঠিক আছে। তো কি হবে দেখো, আমি হচ্ছে যে y কি বলা আছে, -7x + 9। সো তার মানে এই রেখাটার জন্য m কত, এই রেখাটার m হলো -7, কিভাবে বুঝলাম, ওই যে y mx + c এর সাথে তুলনা করে, এবং বলছে এই রেখার লম্ব রেখার নতি। আমরা জানি দুটো রেখা যদি পরস্পর লম্ব হয়, দুটো রেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের ঢাল কি হয়, এই যে ঢালের গুণফল কত হয়, এদের ঢালের গুণফল হয় -1। সো প্রথমটা হলো -7, দ্বিতীয়টা হলো m2, পরেরটা হলো -1। সো অ্যাকচুয়ালি আমার m2 এর মান চলে আসে 1/7। সো m2 এর মান চলে আসে আমার 1/7। সো এটা হলো কারেক্ট আনসার। ইয়েস, ঠিক আছে, স্লোপ, অ্যাকচুয়ালি স্লোপ বের করতে হবে। হ্যাঁ, অন্তরা 12, অন্তরা 12 কিন্তু ভুল আনসার দিছো, অন্তরা 12 কিন্তু এটা ভুল আনসার দিছো, -7 না, -7 হলো এই রেখার স্লোপ বা এই রেখার ঢাল। আমাকে বলছে এই যে রেখাটা আছে, এটার লম্ব যে রেখাটা পাবো, ওইটার নতি কত হবে সেটা, ওটার নতি কত হবে সেইটা। আমার কথা কি বুঝতে পারছো কি বলছে? আচ্ছা, ভেরি গুড। ওকে, সো কারেক্ট অ্যান্সার হবে এ। এই যে রাহিনা ইয়াসমিন রাহিন, ভুল আনসার দেওয়া যাবে না, ঠিক আছে, ভুলভাল আনসার দেওয়া যাবে না। আচ্ছা নেক্সট, ওকে নেক্সট দেখো, এই যে এবি রেখার সমীকরণ বলা আছে, এই যে এবি রেখার সমীকরণ হলো এটা, এবং বলা আছে এপি আর পিবি সমান। আমাকে বলছে যে এপি আর পিবি এরা সেম, হ্যাঁ। সো এটা কুমিল্লা বোর্ড 19, কুমিল্লা বোর্ড তো গ্যানিয়ামা কোশ্চেন করে সবসময়। সো কোশ্চেন হলো এই যে আমার সিডি যে রেখাটা আছে এটা ঢাল কত, আমার যে সিডি রেখা আছে এটা ঢাল কত, তোমাদের বুঝতে প্রবলেম হলে একটু জুম করে দেখি, এই নাও, এই যাও, দিলাম কোশ্চেন জুম করে, এখন দেখো মন মতো। প্রশ্নে বলছে সিডি রেখার ঢাল কত, প্রশ্নে বলা হয়েছে সিডি রেখার ঢাল কত। সো 10 এর এ হলো আনসার, ঠিক আছে। আচ্ছা, ওকে,
হুম এরপরে প্রত্যাশা রহমান বলতেছো কিছুই বোঝা যাচ্ছে না, ব্লার ব্লার কোথায়? ব্লার তো হচ্ছে যে তোমার, আমি তো এখানে দেখতেছি সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এই যে অপশন নিচে, অপশন নিচে, এগুলো হলো অপশন, ঠিক আছে দেখছো না? আচ্ছা এই যে ওকে, সো যেগুলো হলো অপশন, এগুলো আমার কোশ্চেন। হুম নওরাত রহমান পারবো না ভাইয়া, অলরেডি হেরে গেছো, পারবো না। আচ্ছা ফয়সাল ইসলাম পারি না। ওকে ওকে গুড গুড গুড, চলো দেখি কি হবে, খেয়াল করো, নর্মাল চিন্তা করো, এই যে সিডি রেখাটা, সিডি কার উপর লম্ব? সিডি কার উপর লম্ব? সিডি হলো আমার এই যে এবি রেখা আছে না, এবি রেখার উপর লম্ব। আমার সিডি, এই যে সিডি ও হলো এবি রেখার উপর লম্ব। অ্যাকচুয়ালি দেখো, আমার এই যে এ হচ্ছে, এই যে এই পয়েন্টটা হচ্ছে এ, আর এই পয়েন্টটা হচ্ছে আমার বি। আমাকে প্রশ্নে এবি রেখার সমীকরণ দিয়ে দিছে, আমাকে এবি এর সমীকরণ কি দিছে? এবি এর সমীকরণ দিছে 6x - 4y + 24 = 0। ওয়াইটাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে আমার চলে আসে 4y = আমার চলে আসে 4y = 6x +24। এখানে দেখো আমার y এর মান চলে আসলো 3/2x + 6, তাই না? আচ্ছা, তো তার মানে এই যে আমার এবি রেখার ঢাল কত? আমার এবি রেখার ঢাল হচ্ছে এই যে 3/2, এবি রেখার ঢাল হলো 3/2। এবং আমি ধরো যে সিডি রেখার ঢালকে ধরি m2, এবং এবি রেখার ঢালকে ধরো আমি ধরলাম, ধরো যে কিছু ধরা লাগবে না, আমার সিসি রেখার ঢালকে তুমি ধরো যে এটা না ধরে ধরো যে এমসিডি। তো এই যে স্যার আমার যেহেতু এবি রেখা, এই স্পটলাইট নেই, আমার যেহেতু এবি রেখা আর সি রেখা যেহেতু পরস্পর লম্ব, তো তার মানে আমার এবি রেখার ঢাল আর সিডি রেখার ঢাল, এদের ঢালের গুণফল কি হবে? এদের ঢালের গুণফল হবে -1। এদের ঢালের গুণফল হবে আমার -1। তো এবি রেখার ঢাল কত? এবি রেখার ঢাল হচ্ছে আমি এখান থেকে পাইছি 3/2, সিডি রেখার ঢাল জানি না, এটার মান -1। তো এখান থেকে দেখো এই যে আমার সিডি রেখার ঢাল চলে আসলো -2/3, ঢাল চলে আসলো -2/3, -2/3 হচ্ছে আমার হচ্ছে দেওয়া আছে এখানে। তো সি হলো কারেক্ট आंसर। হ্যাঁ, সো আমার সিডি এর ঢাল হলো -2/3, সিডি এর ঢাল হলো আমার -2/3। আচ্ছা ঠিক আছে। হুম কি বুঝতে পারছো? ওকে, আমাকে হচ্ছে নওশিন জামান বলছে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার কারণ কি, দুই ধরনের থাকতে, তো দেখছো, তো এই হলো -2/3। কুমিল্লা বোর্ড ভাই, সম্মান দাও, কুমিল্লা বোর্ডের কোশ্চেন সম্মান দিতে হবে, কুমিল্লা 19, ঠিক আছে, সম্মান দিবা। কুমিল্লা বোর্ডে যা, এখান থেকে কুমিল্লা বোর্ড থেকে যা যা জয়েন হয়েছে, ওদের সকালে একবার সালাম দিবা, রাতে একবার সালাম দিবা, বুঝছো, দিনটা সালামের উপর রাখবা। ওকে আচ্ছা, তো এই যে আসিফ ইসলাম একটাও পারতেছি না, এই যে কি বলতেছি, পরীক্ষা দেওয়া লাগবে আসিফ, তুমি তাইলে তো যদি পারতেছো না, তুমি কিন্তু সায়েন্সের এক্সামে যে পড়তে যাও, হ্যাঁ রেগুলার এক্সাম দিবে, এমনি পারবা, এক্সাম দেওয়া লাগবে, ঠিক আছে, প্রায় অলমোস্ট 100 এক্সাম রিটেন সহ। ওকে, মাত্র 250 টাকা, বুঝতে পারছো, এক্সাম দিবে বেশি করে, তুমি বাসায় পরীক্ষা দাও, সমস্যা নাই, বাসায় টিচার আনো, বাসায় টিচার নিয়ে পরীক্ষা দাও, আশেপাশে কোচিং সেন্টার থাকলে ওখানে গিয়ে পরীক্ষা দাও, যেখানে পারো পরীক্ষা দাও, বাট পরীক্ষা দাও, ঠিক আছে, তোমাদের এই অবস্থা থেকে করার জন্য হচ্ছে পরীক্ষা দেওয়া লাগবে। আর লাল সালাম দিবা, কুমিল্লা বোর্ডের সবাইকে লাল সালাম দিবা, বুঝছো? আচ্ছা, তো এই হলো কথা, তো গেল, তো এটা এটা পাই গেছি, ঠিক আছে। আচ্ছা নেক্সটটাতে যাই, ওপি রেখার সমীকরণ বের করো। এই যে খেয়াল করো, আমাকে প্রশ্নে বলছে এই যে পি দেওয়া আছে এখানে, খেয়াল করো, এবং আমাকে বলা আছে এপি আর পিবি সমান, আমাকে বলা আছে এপি আর পিবি, আমাকে বলা আছে এপি আর পিবি ইকুয়াল, এই দেখো, এই যে আমাকে বলা আছে, এই যে এটা হলো আইকা দিছে, এটা সুন্দর করে আঁকছে, আঁকার পর আমাকে বলছে এই এপি আর পিবি এটা হচ্ছে সমান, এপি আর পিবি সমান। প্রশ্নে কি চাইছে? প্রশ্নে বলছে ওপি রেখা, প্রশ্নে আমাকে বলা হয়েছে ওপি রেখার সমীকরণ বের করো, প্রশ্নে আমাকে বলা হয়েছে ওপি রেখার সমীকরণ বের করো, ঠিক আছে, ওপি রেখার সমীকরণ বের করো। আচ্ছা
বলো ওপি রেখার সমীকরণ বের করো। ওপি यस ওপি রেখার সমীকরণ বের করো। ওকে এই দেখো তোমাদের জন্য ফিগার রেখা দিয়ে দিলাম। আর এই যে তোমার হচ্ছে এখানে অপশন দেওয়া আছে, বাট ওপি রেখা যাই আসুক তুমি এখান থেকে ওপি বের করো, মানে আমার এপি আর বিপি সমান, এপি আর বিপি সমান, ঠিক আছে। সো আমাকে হচ্ছে তোমার বের করতে হবে ওপি রেখাটা। সো করে ফেলো করে ফেলো। হুম আচ্ছা দেখি কেউই আনসার দিত না, কাহিনী কি? তোমরা কি কুমিল্লা বোর্ড থেকে কি হয়ে গেলা, ভয় পেয়ে গেলা? হ্যাঁ স্যার কুমিল্লা বোর্ড থেকে কি ভয় পেয়ে গেছো তোমরা? কুমিল্লা বোর্ড দেখে, কুমিল্লা বোর্ড থেকে ভয় পেলে হবে? একজন আনসার দাও না এই পর্যন্ত, একজন আনসার দাও না, ঠিক আছে। কই আই হাই শেষ নাকি সব শেষ? আবেদিন মেহেদি ভাই এক্সাম আছে কি অল সাবজেক্ট এক্সাম? হ্যাঁ অল সাবজেক্ট এক্সাম আর কি, অল সাবজেক্ট এক্সাম, ইংলিশটা বাদে আর কি, ইংলিশ বাদে অল সাবজেক্ট এক্সাম। আচ্ছা দেখো তোমরা তো হচ্ছে যে আমার ইজ্জত ডুবাই দিবা, এই যে ছিল এটা, এবং দেখি তো কি দেওয়া ছিল 6x - 4y + 24, এই যে এই রেখা, এটা হলো আমার বি, এটা হলো আমার এ, এটা হলো আমার পি, এটা হলো আমার ও। এই রেখার সমীকরণ বলা আছে 6x - 4y + 24 = 0। 24 কে ওই সাইডে নাও, তাহলে কি আসে 6x - 4y = -24। -24 দিয়ে এখন ভাগ দাও সবগুলোকে, 6x / -24 - 4y / -24 = 0। তো তাহলে দেখো আমার কি আসছে x / -4, এই মাইনাস হলে প্লাস y / 6 = 1। সো ওকে যদি আমি x/a + y/b = 1 এটার সাথে যদি আমরা তুলনা করি, এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে কি হবে দেখো তো, তাহলে হচ্ছে এই যে আমার এই লেন্থটুকু হচ্ছে 4 এবং এই লেন্থটুকু হচ্ছে আমার 6। তো তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক হলো -4,0, বি বিন্দুর স্থানাঙ্ক কত? আমার এই যে বি বিন্দুর স্থানাঙ্ক হলো 0,6, বি বিন্দুর স্থানাঙ্ক হলো 0,6। এই যে আমি এ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, আমি বি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, এ বিন্দুর স্থানাঙ্ক পাইছি, বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এইটুক পর্যন্ত বুঝতে স্যার কারো কোনো কোশ্চেন, কারো কোনো এনকোয়ারি আছে কিনা? কারো কোনো কোশ্চেন, কারো কোনো এনকোয়ারি আছে কিনা জানাও। কারো কোনো কোশ্চেন, কারো কোনো এনকোয়ারি আছে কিনা জানাও। হ্যাঁ তো এইটুক হলো স্যার, ঠিক আছে। আচ্ছা সো এখন আমাকে প্রশ্নে বলে দিছিল এই যে বস এপি আর পিবি সমান, আমাকে প্রশ্নে বলছে এই এপি, আমাকে প্রশ্নে বলছে এই এপি যতটুক হবে পিবিও ততটুক হবে। এইটা দেখে যে কেউ বুঝতে পারে পি বিন্দু হলো এবি এর মধ্যবিন্দু, এটা দেখে যে কেউ বুঝতে পারবে যে আমার পি বিন্দুটা হলো অ্যাকচুয়ালি এবি এর মধ্যবিন্দু, পি বিন্দু হলো এবি রেখার মধ্যবিন্দু। তো তার মানে মধ্যবিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করে স্যার বলো তো? মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে হলো যে x এর মান যোগ দিবা, 2 দিয়ে ভাগ করবা, তাহলে কত হয় -2, y এর মান যোগ করো, এই দুইটারে 3 দিয়ে 2 দিয়ে ভাগ করো, 6 + 0 ভাগ 2 মানে কত 3। তো এই যে আমি পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, মূল বিন্দুর স্থানাঙ্কটা আমি জানি 0 0। সো এখন কি পারবা না ওপি রেখা বের করতে? ওপি রেখার সমীকরণ কি হবে এখন বলো তো? এই যে y - y1 / y1 - y2 = x - x1 / x1 - x2। সো আলটিমেটলি আমার আসতেছে y / -3 = x/2। এখান থেকে স্যার দেখো আমার চলে আসে 3x প্লাস বা হচ্ছে y টাকে ওই সাইডে পাঠাও এই সিস্টেমে টানার জন্য y -3/2 * x। এই যে সো কারেক্ট অ্যানসার হলো আমার খ, কারেক্ট অ্যানসার হলো খ। তো যাক আমি সালাম দেই কুমিল্লা বোর্ডকে, মানে এমন একটা কোশ্চেন দিছে, এই কোশ্চেন করার জন্য তো অনেক টাইম দরকার, পরীক্ষার টাইম 25 মিনিট, হ্যাঁ প্রতি অ্যান্সারের জন্য 50-55 সেকেন্ড করে। তো যাই হোক ঠিক আছে। তো হচ্ছে যে একদম ঘাম ছুটে ফেলাইছে তাই না কুমিল্লা বোর্ড?
কুমিল্লা বোর্ড হচ্ছে মানে মারাত্মক কোশ্চেন। মানে হচ্ছে আমি যখন হচ্ছে দেখতাম, আমাকে যখন আমার প্রাইভেট ব্যাচে স্টুডেন্ট যখন বলে ভাইয়া এই একটা অঙ্কের ঝামেলা আছে, আমি শুনে বুঝে আছে এটা কি কুমিল্লা বোর্ডের কোশ্চেন, বুঝছে না? কুমিল্লা বোর্ডের কোশ্চেনে ঝামেলা থাকেই, ঠিক আছে? আচ্ছা, না এগুলা শর্টকাট নাই, এগুলা করতে কখনোই 5 মিনিট লাগবে না, এগুলো তুমি 1 মিনিটেই করতে পারবা। তুমি যদি তাড়াতাড়ি প্র্যাকটিস করো, তোমার যদি প্র্যাকটিসে হাত চলে আসে, এগুলো তুমি 1 মিনিটেই করতে পারবা, ঠিক আছে? বাট ইয়া লাগবে আর কি, তোমার হচ্ছে এক্সাম দিতে ইয়া করা লাগবে। হ্যাঁ, আহ, মোট কতগুলো এক্সাম হয় ভাইয়া আমাদের এক্সাম ব্যাচে? এক্সাম ব্যাচে 100টা এক্সাম হবে। হ্যাঁ, আমার সায়েন্স একটা এক্সাম হবে 100টা, আর আমাদের যে এই যে ক্রাশ কোর্সে যে এক্সামে প্ল্যান করতেছি ওটা আসলে ঠিক জানি না কয়টা হবে, কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপারটা হলো আমরা যেটা প্ল্যান করছিলাম যে এপ্রিল আর মে মাসটা ক্লাস হবে, জুন মাসে এক্সাম হবে, এবং তোমাদের হচ্ছে জুলাইতে রেখে আগস্টে হচ্ছে তোমাদের এই জুলাইতে তোমাদের নিজেদের পড়ার জন্য, আর আগস্টে তোমাদের পরীক্ষা। বাট এখন আমি যেটা শুনছি তোমাদের পরীক্ষা নাকি পিছাবে, তোমাদের পরীক্ষা ডিসেম্বরে চলে যাবে, তোমাদের পরীক্ষা নাকি ডিসেম্বরে যাওয়ার চান্স আছে, আমি শুনছি অনেক জায়গায় এবং বিশ্বত সোর্স থেকে শুনছি আর কি। তো তোমাদের পরীক্ষা ডিসেম্বরে যেতে পারে, তার কারণ হলো তোমার যদি মে মাসের পরে খুলে কিনা যায় না, যদিও খুলে তোমাদের তো মিনিমাম 3 মাস ক্লাস নেওয়া লাগবে, তাই না? মিনিমাম 3 মাস ক্লাস না কিভাবে বোর্ড পরীক্ষা নিবে? তো এবং করোনার পরিস্থিতি কারণে আমার মনে হয় না যে পরে খুলতে পারবে। তো সেই কেসে ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, সেক্ষেত্রে তোমাদের যেটা হবে ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাডমিশন পরীক্ষা হয়ে যাবে, তোমরা অ্যাডমিশনের টাইম পাবে না। তো এখন থেকেই কিন্তু অ্যাডমিশন প্রিপারেশনের নাম অ্যাকচুয়ালি শুরু করতে হবে তোমাদের। হ্যাঁ, প্রিপারেশন কিন্তু এখনই শুরু করতে হবে আস্তে আস্তে অ্যাডমিশনের প্রিপারেশনটা। ওকে, বাট তার মানে এই না যে তুমি আগে ইয়া করবে না, আগে তুমি শর্ট সিলেবাস ঝাড়া করো, শর্ট সিলেবাস ঝাড়া করে দেন অন্য জায়গায় প্রসিড করো। সো যদি তোমাদের পরীক্ষা যদি পিছায় তাহলে হয়তো ক্লাস হয়তো আরো 15-20 বাড়তেও পারে, ক্লাস করতে যাই না কি হবে। আচ্ছা, যাই হোক, নেক্সট কোশ্চেনে যাই। 13 নাম্বার 13 নাম্বার কোশ্চেন, এই যে এবি রেখার ঢাল কত? 13 নাম্বার কোশ্চেন, এবি রেখার ঢাল কত? 13 নাম্বার কোশ্চেন বের করো, এবি রেখার ঢাল কত? জলদি জলদি বের করে ফেলো, এবি রেখার ঢাল কত? ফাস্ট, এবি রেখার ঢাল কত বের করো। এবি রেখার ঢাল। ওকে, তো দেখো এবি রেখার ঢাল বের করাটা খুব ইজি না? আমাকে হচ্ছে দেখো এই যে এখানে কি দেওয়া আছে, তোমার হচ্ছে যে এখানে হইতেছে এ বিন্দু দেওয়া আছে, বি দেওয়া আছে, সো আমার এইটুক হচ্ছে 4, এইটুক কত? এইটুক লেন্থ হচ্ছে আমার 3। সো তুমি এবি সরলরেখার সমীকরণটা বের করে ফেলো, x ডিভাইড বাই -4 প্লাস y ডিভাইড বাই -3 ইজ ইকুয়াল টু 1। বাও দিয়ে যদি মাইনাস বাও দিয়ে যদি গুণ দাও তাহলে হচ্ছে আমার চলে আসবে 3x প্লাস 4y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। সো আমি কি পেলাম এখানে? আমি এবি রেখার সমীকরণ পেয়ে গেলাম। এখন এটাকে ফর্মে সাজাও, 4y ইজ ইকুয়াল টু -3x -12, তাহলে শুধু y হচ্ছে আমার -3/4x -10। সো এই যে আমার ঢাল হচ্ছে -3/4। সো আমার ঢাল মানে কি? আমার ঢাল হচ্ছে অ্যাকচুয়ালি আসতেছে -3/4। বিএম শহীদ মাহমুদ, ঠিক আছে? তুমি কি বলছো? তুমি বলছো আনসার হচ্ছে -3/4। শু 3 বাই ইয়া বলছো, অ্যাকচুয়ালি আমার আনসার হবে -3/4। আমার আনসার হবে -3/4, 13 সি হবে, 13 সি হবে, 13 সি হবে আমার আনসার, ঠিক আছে? হ্যাঁ, 13 আনসার হবে। একজন জিজ্ঞেস করছো যে ভাইয়া আমি যদি প্রিপারেশন নেই এবং এরপরও যদি অটো পাস দেয় তাহলে কি হবে? 2020 ব্যাচে তো অটো পাস দিল, ওরা কি এই অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে না? অ্যাডমিশনে কি অটো পাস বলে কিছু আছে? অ্যাডমিশন পরীক্ষা তো হবে। সো তুমি যদি এখন পড়ে রাখো, ওই পড়াটা কি বিফলে যাবে? পড়া তো বিফলে যাবে না, কারণ তুমি যে জিনিসগুলো পড়বে ওগুলো তো অ্যাডমিশনে থাকবেই উইদাউট এনি ডাউট, তাই না? আচ্ছা, ঠিক আছে, এই হলো কথা, বুঝতে পারছো? হ্যাঁ, ঢালের ফর্মুলা ইজিলি করা যায়, এবার আমি সরলরেখাটা বের করলাম, তার কারণ আছে। সরলরেখা বের করলাম, তার কারণ আছে। আচ্ছা, ওকে, তো নেক্সটে যাই। নেক্সট, মূল বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব বের করো। এই যে এবি রেখা বের করার কারণ বুঝছো? এবি রেখা বের করার কারণ কি? এই দেখো, আমাকে এখন এখানে বলছে যে মূল বিন্দু থেকে এই এবি রেখার লম্ব দূরত্ব বের করো। তুমি যদি এবি রেখার সমীকরণ বের না করো, তুমি কি লম্ব দূরত্ব বের করতে পারবা বাসাদন? হ্যাঁ, কেন বের করছি সরলরেখার সমীকরণ আগে বুঝতে পারছেন?
সরলরেখার ঢালের শত্রুতে তো সহজে বের করা যায়, কিন্তু সরলরেখা কেন বের করলাম এটা তোমার বুঝতে হবে, ঠিক আছে? মেসি যদি কোন একটা শর্ট খেলে তোমার বুঝতে হবে যে ওই শর্ট খেলার নিশ্চয়ই কোনো রিজন আছে। সো আমি যখন কোনো কিছু কাজ করব, কোন একটা সহজের বাইরে গিয়ে করব, তখন তুমি বুঝবা তার কোনো না কোনো রিজন আছে, না হলে ভাই করতো না। নিশ্চয়ই কোনো না কোনো রিজন আছে, এই কারণে ভাই একটু চেঞ্জ করে করছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো তোমরা যারা ঢালের ফর্মুলা দিয়ে করছো, তোমাদের কিন্তু এখানে আবার বের করতে হবে সরলরেখার সমীকরণ। তোমাদের ডাবল খাটনি, তোমাদের পরীক্ষার সময় বেশি লাগবে। এই কারণে আগেই বলছি মাথা খাটাও, ঠিক আছে? তো তোমরা আমার থেকে বেশি জানো, ঠিক আছে, বাট তোমাদের থেকে তো আমার বয়সটা একটু বেশি, তাই না? তো তোমাদের থেকে তো আমার ইয়াটাও একটু বেশি, অভিজ্ঞতাও বেশি। তো ফলো করবা কি করছে না করছে, ঠিক আছে? আচ্ছা, তো আহ তো যেটা বলতেছিলাম লম্ব দুটো কিভাবে বের করবো, যে আমার হচ্ছে 0,0, এইখান থেকে তুমি হচ্ছে কার উপর লম্ব টান দিব, এই যে রেখার উপরে। রেখার সমীকরণ জানি কি ছিল, 3x + 4y + 12, 3x + 4y + 12 = 0। এবং লম্ব রেখা বের করার সিস্টেম কি শিখেছি, মডুলাস এই বিন্দু বসায় দিবা, তাহলে x এর বদলে 0 হয়ে যাবে, y এর বদলে 0 হয়ে যাবে, এবং এখানে থাকবে 12 ডিভাইডেড বাই এই যে x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার, এবং ক্যালকুলেশন করলে 12/5 আসে। সো आंसर হচ্ছে 12/5। आंसर হলো 12/5। ভেরি গুড। সো 12/5 হলো आंसर। 15, এই যে বরিশাল বোর্ড 17, কোনটি সঠিক বের কর ফার্স্ট। কোনটি সঠিক জলদি জলদি বের করে ফেলো। কোনটি সঠিক জলদি জলদি বের করে ফেলো। যদি হচ্ছে অটো পাস দেয়, তাহলে বুয়েট অ্যাডমিশন রিকোয়ারমেন্ট দুই ধরনের হতে পারে। যে বুয়েটে হচ্ছে প্রথমে একটা নরমাল পরীক্ষা দিবে, যেখানে হচ্ছে সবাই পরীক্ষা দিতে পারবে, ওটা বাছাই পরীক্ষা, ওখান থেকে দেন 12,000 টাকা সেট করবে, এটা একটা হতে পারে। অথবা তোমার এসএসসি আর জেএসসি এর মার্কসের উপর নিবে, ঠিক আছে? এসএসসি আর জেএসসি মার্কসের উপর নিবে। ওকে, কি বুঝতে পারছো? আচ্ছা, তো এই হলো কাহিনী। তো প্রত্যেক চ্যাপ্টারে, ম্যাথমেটিক্স এর প্রত্যেক চ্যাপ্টারে আমি তোমাদের যেরকম তাবিজ দিছি না, প্রতি চ্যাপ্টারে এরকম অনেক তাবিজ আছে। সো তোমরা খুঁজে খুঁজে বের করবা যে কোন চ্যাপ্টারে কি তাবিজ আছে। হ্যাঁ, কারণ তুমি যদি এরকম শর্টকাট না পড়ো, তাবিজ না পড়ো, তাহলে কিন্তু পরীক্ষায় পারবা না, তাহলে কিন্তু পরীক্ষায় পারবা না স্যার। হ্যাঁ, আচ্ছা, চলো করে ফেলি এটা। যে এই সরলরেখার ঢাল কত দেখে, এই যে সরলরেখা সুন্দর করে সাজাই, তাহলে আমার চলে আসে √3y = x - √3। তাহলে শুধু y চলে আসে 1/√3 - 1। তো তার মানে দেখো, এখানে আমাকে প্রশ্নে বলা হয়েছে রেখাটার ঢাল হলো -1/√3। রেখাটার ঢাল কি -1/√3? না। সো তার মানে 1 নাম্বার হবে না, 1 নাম্বার হবে না। লম্ব রেখার ঢাল -√3, হ্যাঁ ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি এটা লম্ব রেখার ঢাল -√3 হবে। এটা লম্ব রেখার ঢাল যদি -√3 হয়, তাইলে লম্ব রেখার ঢাল আর এটার ঢাল, এদের গুণফল -1 হবে। সো বি নাম্বারটা হবে। তো x অক্ষের ক্ষৈতাংশ বলা আছে √3। x অক্ষের ক্ষৈতাংশ আমরা কিভাবে বের করব? x অক্ষের ক্ষৈতাংশ মানে কি, একটা রেখা x অক্ষকে খণ্ডন করলে তার কিসের মান 0? তার y এর মান 0। এখানে y এর মান 0 বসাও, তাহলে আমার চলে আসে x এর মান √3। তো তার মানে 2 আর 3 কারেক্ট, 15 সি হলো आंसर, ঠিক আছে? আচ্ছা, তো 16 নাম্বার ফার্স্ট, 16 নাম্বার করো, 16 করো, আদান শেষ হোক, এরপর आंसर বলবো। 16 নাম্বার করো ফার্স্ট, 16 করে ফেলো ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, তো দেখো এই যে
বলছে এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশ কত। এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশ মানে কি? এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশ মানে হলো এই যে এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশ আমার কিসের মান 0, y এর মান 0। সো y 0 করে দাও, x এর মান কত চলে আসে 6/3 2। এই যে আমার x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হলো 2, মানে কি y এর মান 0 বসাই দেব, দেন x এর মান বের করব, যা আসবে তাই। ঠিক আছে, এখানে হচ্ছে ভুল আসছে। হ্যাঁ, এখানে একটু ভুল চলে আসছে, এটা হচ্ছে 2 হবে, -2 না। এটা হচ্ছে, ও আচ্ছা 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 না আচ্ছা, ভাইয়া মাইনাস কাহিনী দুই আছে, হয়। কাহিনী আছে, ইয়েস 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 ইয়েস, এখানে কাহিনী আছে। কাহিনী কি খেয়াল করো, এখানে কাহিনীটা কি খেয়াল করো, এটা হচ্ছে এভাবে সাজাতে হবে, 3x - 2y = -6। আচ্ছা, দেন -6 দিয়ে ভাগ দাও, তাহলে 3x / -6 - 2y / -6 = 1। তো এখান থেকে দেখো এরপরে চলে আসবে x / -2 plus y divided by 3 is equal to 1. So x অক্ষের ক্ষয়িতাংশ -2 হবে। yes 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 -2 হবে, -2। মাইনাস চলে আসছে, আমি খেয়াল করি নাই, এবং এটাই হয় পরীক্ষায়। তোমরা দেখবা যে এই যে এরকম প্লাস মাইনাস গোলায় যায়, তুমি হচ্ছে দেখবা যে তোমার এখানে মাইনাস যে আছে বা ওরে যে আছে, তুমি এরকম খেয়াল করবে না, এবং এটা অনেকবারই হয়, এটা অনেক সময় হয়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো বি হবে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, বি হবে আমার কারেক্ট আনসার। ওকে, 17 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ফার্স্ট, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? হ্যাঁ, সো অঙ্কটা স্যার ক্যালকুলেশন করে ফেলো, জলদি আনসারটা বলে ফেলো, কি হবে? কেউ কি আনসার দিতে পারছে? আমার তো মনে হয় না কেউ আনসার দিতে পারছো। তোমরা পারছো আনসার দিতে? হুম, ভাইয়া আগের ম্যাথটা নিয়ে অনেকে জিজ্ঞেস করতেছে যে একক বললে মাইনাস কেন হবে। কোথায়? হ্যাঁ দেখো, এই যে অনেকে বলতে হবে একক বলে মাইনাস কেন হবে। এইখানে অ্যাকচুয়ালি তোমাকে যেহেতু প্রশ্নে মাইনাস বলা আছে, এইখানে আমার এই মাইনাসটা মানে কিন্তু তোমার দৈর্ঘ্যটা বোঝায় না। এইখানে অ্যাকচুয়ালি দেখো, আমার যখন কোন একটা রেখা যখন এই যে এইভাবে ছেদ করে, তখন আমার এ এর মানটা নেগেটিভ হয় আর ওয়াই এর মানটা পজিটিভ হয়। তার কারণ কি? এখানে আসলে এ এর মান নেগেটিভ দ্বারা কি বোঝায়? এইখানে এ এর মান নেগেটিভ দ্বারা বোঝায় যে এই যে আমার রেখাটা এক্স অক্ষকে ছেদ করে, নেগেটিভ এক্স অক্ষকে ছেদ করে রেখাটা, রেখাটা পজিটিভ এক্স অক্ষকে ছেদ করে না। আমার এ এর মান বি এর মান নেগেটিভ মানে বোঝায় নেগেটিভ এক্স অক্ষ থেকে ছেদ করছে, বি এর মান নেগেটিভ মানে বোঝায় নেগেটিভ ওয়াই অক্ষ থেকে ছেদ করছে। ঠিক আছে, এইখানে কিন্তু আমাকে কোথাও বলে নাই এক্স অক্ষের খণ্ডিতাংশের মান কত। আমাকে যদি বলা হইতো খণ্ডিতাংশের মান, যদি মান বলা হইতো তাহলে আমি স্যার শুধু 2 দিতাম। এখানে যদি বলছে খণ্ডিতাংশ কত একক, এই কারণে আমাকে চিহ্ন সহ দেওয়া লাগবে। এখানে আমাকে চিহ্ন সহ দিতে হবে, এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবো। আচ্ছা ঠিক আছে, ওকে। সো গেল এটা। আচ্ছা, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এখানে প্রথম কথা হলো তোমাকে জিনিস বুঝতে হবে এই রেখাগুলো সমান্তরাল। কেমনে বুঝবো? এটা 2 দিয়ে ভাগ দাও, তাহলে আমার চলে আসে x - y + 2 = 0। এবং এই রেখার সমীকরণ হলো x - y - 2 = 0। এবং সমান্তরাল রেখার জন্য আমি সূত্র কি বলছিলাম? মধ্যবর্তী দূরত্ব c1 - c2 ডিভাইডেড বাই √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, এর মডুলাস, তাই না? আচ্ছা, এখানে দেখো এই যে 2 মাইনাস, এখানে কত? এখানে -2, মানে ধ্রুবপদগুলো বিয়োগ দিলাম, ডিভাইডেড বাই x এর সহগ আর y এর সহগ, এখানে y এর সহগ -1। সো তাহলে আমার দেখো চলে আসছে 4 ডিভাইডেড বাই √2। আর 4 কে আমি লিখতে পারি 2 * 2, আর একটা 2 কে লেখা যায় √2 * √2 * 2 ডিভাইডেড বাই √2। সো কাটাকাটি গিয়ে আমার অ্যাকচুয়ালি থাকছে 2√2। কারেক্ট অ্যান্সার হলো গ। আমার অ্যাকচুয়ালি থাকছে 2√2, কারেক্ট অ্যান্সার হলো আমার গ। কারেক্ট অ্যান্সার হলো আমার গ। কথা কি বুঝতে পারছো? আমার গ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 18
দিনাজপুর বরুণেশ, এই যে এটা দুটি সরলরেখার সমীকরণ, এইটা হলো দুটো সরলরেখার সমীকরণ, প্রথম চিহ্ন হবে না আসলে, আমার কাছে দুটো সরলরেখার সমীকরণ দিয়ে দিছে। এখন বলছে যে আমার রেখাদ্বয়ের ছেদবিন্দু, দ্বিতীয় রেখার ঢাল, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 0। তো ঠিক আছে কিনা অ্যাকচুয়ালি? তো এইখানেও স্যার যে তুমি কিন্তু একটা জিনিস দেখতে পারবা যে হচ্ছে যে এখানেও ইয়া করা যাবে, আমার যেটা মনে হচ্ছে যে মাথা খাটাইলে অ্যান্সার পাওয়া যাবে। সো প্রথমে ছেদবিন্দু কিভাবে বের করবা, এদেরকে ক্যালকুলেটরে সলভ করে ফেলো, এদেরকে ক্যালকুলেটরে সলভ করে ফেলো, ছেদবিন্দু পেয়ে যাবা। এদেরকে ক্যালকুলেটরে সলভ করে ফেলো, ছেদবিন্দু পেয়ে যাবা। এটা সলভ করে ফেলো, ছেদবিন্দু পেয়ে যাবা। ওকে, তারপরে সলভ করে ফেলো, ছেদবিন্দু পেয়ে যাবা। হ্যাঁ, জিহাদ রহমান আটকে যাচ্ছে বারবার। জিহাদ ভাই আটকাচ্ছে না, অ্যাকচুয়ালি আটকাচ্ছে না, তোমার হচ্ছে যে তোমার মেবি নেটের প্রবলেম, আমার তো এখানে ঠিক লাগছে। আচ্ছা, ওকে, 18A বলছো সবাই, অ্যাকচুয়ালি 18A হবে, কারণ রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি না, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি না, তাই না? রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি না, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ মনে হয় 90 ডিগ্রি হইতে পারে, আমার যেটা দেখে মনে হচ্ছে এরা পরস্পর লম্ব, আমাদের দেখে মনে হচ্ছে এরা পরস্পর লম্ব স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি মনে হয় 90 ডিগ্রি হইতে পারে, করে দেখবা। সো অ্যাকচুয়ালি 0 ডিগ্রি হবে না, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে এরা সমান্তরাল, মানে আমি দেখেই বুঝছি এরা সমান্তরাল না, কারণ এই পার্ট এবং এই পার্ট সেম না, সো তার মানে এরা সমান্তরাল না। ঠিক আছে, আচ্ছা গেল। তো 1 আর 2 হবে, 3 নম্বর হবে না, সো 1 আর 2 হবে। তো মাথা খাটাই করবা, 3 হবে না, সো 1 আর 2 হবে, যেহেতু 3 হবে না, সো 1 আর 2 হবে, শেষ, হিসাব সিম্পল, আর তো কোনো কাহিনী নাই এই জায়গায়, তাই না? আচ্ছা, তো এটা গেল, এটা করো। ওকে, সো এর आंसर কি হবে? এই যে স্যার আগের মতই, এই রেখা দুইটার কি চাইছে, এই যে রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। আমার কেন জানি মনে হচ্ছে এখানে কোশ্চেন হচ্ছে অন্য, অপশন হচ্ছে অন্য, তাই না? ইয়া জাকিয়া 19 নাম্বার, জি ভাইয়া, কোশ্চেন আর आंसर মানে চেঞ্জ, উল্টা হয়ে গেছে না? অপশনগুলো মনে হয় অন্যটা এসে পড়ছে। হ্যাঁ, অন্য কোনটার অপশন চলে আসছে। সো তুমি একটা কাজ করো, সো এই যে আমরা তো করছি, যে একটু আগেই করছি, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি। সো তুমি হচ্ছে ওই যে ওটা কি বলে, যেটা বাদ দিও, এই কোশ্চেন দিও না কিন্তু ওয়েবে, ঠিক আছে? ওকে, সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার রং, আমি দাগা রাখতেছি, এটা অ্যাকচুয়ালি ভুল চলে আসছে। আচ্ছা যাই হোক, 19 নাম্বারে একটু ঝামেলা আছে, কোশ্চেন এক অপশন একটা চলে আসছে। যাই হোক, 20 নাম্বারটা করো স্যার, 20 নাম্বারটা করো। এই যে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, বলছে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। পারবে না করতে? এটাও মেবি তোমার এখানকার কোশ্চেন না, এটা ডিফারেন্সিয়েশনের কোশ্চেন খুব সম্ভবত, দেখে তাই না? ডিফারেন্সিয়েশনের কোশ্চেন তো সরলরেখার কোশ্চেন না, রাইট? সরলরেখার সমীকরণ, কারণ বক্ররেখা চলে আসছে, বক্ররেখা স্পর্শক বের করতে হচ্ছে, এটা ডিফারেন্সিয়েশনের কোশ্চেন, তো তোমরা নিজেরা করবা।
ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এখানে আমাদের ডিফারেন্সিয়েশন কোশ্চেন চলে আসছে, সমস্যা নাই, এটা আমি নিজেরা সলভ করব। হ্যাঁ, এবং তোমাদের তো স্যার করাচ্ছি আনসার, রাইট? সো এটা তো তোমার যারা যারা ডিফারেন্সিয়েশন কোর্স অলরেডি করে ফেলবা, ইজি জিনিস আসলে, বাট এটা আসলে সরলরেখা না, ওই দুটো কোশ্চেন একটু ভুল তো চলে আসছে আর কি। হ্যাঁ, তো সমস্যা নেই, এই দুটো বাদ দিয়ে দিও অ্যাকচুয়ালি কোশ্চেন দুটা। আচ্ছা, তো এই যে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো সিলেট এই আগেরটার মতোই, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো ওই ঠিক এক্স্যাক্টলি আগেরটার মতোই, ঠিক এক্স্যাক্টলি আগেরটার মতোই। হ্যাঁ, এক্স্যাক্টলি আগেরটার মতোই বের করো, এক্স্যাক্টলি আগেরটার মতোই বের করে ফেলো। হুম, করে ফেলো করে ফেলো। ফার্স্ট 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 যদি ইজি যা দেখো, যেটা দেখা দেই কি হবে, যে এটাকে স্যার 2x y 2 0। তো তার মানে কি, যেমন এই পার্ট সমান, সো তার মানে এটা সমান্তরাল। সো তার মানে যে সূত্র কি জানি, এই যে আমার ধ্রুবপদ দুটো বিয়োগ দিব, এরপর কি করব, এই যে x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার। সো তার মানে আমার কি চলে আসে, অ্যাকচুয়ালি আমার চলে আসে 4 ডিভাইডেড বাই √5। আমার চলে আসে 4 ডিভাইডেড বাই √5। এখানেও आंसर নাই, 4 ডিভাইডেড বাই √5 চলে আসে। এখানেও হচ্ছে যে আমার কারেক্ট आंसर নাই, 4 বাই √5 হবে। হ্যাঁ, তো এখানে কারেক্ট आंसर হবে 4 বাই √5, এখানে কারেক্ট आंसर 4 বাই √5 হবে। তো যাই হোক, এখানে হচ্ছে ভুল आंसर দিছে। সো এইটা হচ্ছে 4 বাই √5 করে দিও, এটা 4 বাই √5, বা এখানে কারেক্ট आंसर না দিয়ে 4 বাই √5 করবে, এটা এটা কারেক্ট आंसर দিবা। কি ঠিক আছে রাকিয়া? কয়েকটা জায়গায় একটু মিস্টেক আছে, একটু দেখে দেখে ঠিক করে দিও আজকে। জি ভাইয়া, আচ্ছা, আমি ঠিক ঠিক করে দিব। আছে, 21 গেল। 22 নাম্বার, এই যে এই রেখা এবং এই রেখা, রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করো সিলেট 19। রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, যেখানে এখানে যে দুটো রেখা দেওয়া আছে, এই রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করো সবাই। রেখাদ্বয়ের লম্ব দূরত্ব বের করো ফার্স্ট। ওকে, দেখি তো এটার আনসার কি দিছো তোমরা। ওকে, হ্যাঁ, সো ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, সো এই যে এখানে কিভাবে বের করব স্যার, এখানে কি করব স্যার বলো তো, এই যে 22 নাম্বারটা, 22 নাম্বারটা কি করব, 22 নাম্বারটা হচ্ছে এই যে এখানে খেয়াল করো আমার কাজ কি 22 নাম্বারে, এই যে স্যার তোমার 22 এ কি আছে দেখি, হ্যাঁ এটাকে সুন্দর মতো সাজাও, এই নাম্বারটাকে 4y 3x 12 ইজ ইকুয়াল টু 0। দুই নাম্বারটা লেখো, দুই নাম্বারটা হলো 4y 3x 3 ইজ ইকুয়াল টু 0। সো অ্যাকচুয়ালি আমি এখান থেকে দেখে বুঝতে পারি এরা কি, এরা হলো পরস্পর সমান্তরাল। আমি দেখেই বুঝতে পারি এরা হলো পরস্পর সমান্তরাল। কি বুঝতে পারছো? তো যেহেতু রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, আমি কি করব, ওই যে আমার সিস্টেম তো জানোই কি করতে হবে, এদেরকে প্রথমে বাদ দিব। এই যে প্রথমে স্যার ধ্রুবপদগুলোকে বিয়োগ করা লাগে, এরপর কি x এর সহগের স্কয়ার, এরপরে y এর সহগের স্কয়ার, ঠিক আছে। তো তাহলে আমার কি চলে আসে, আমার চলে আসলো 9/5। এই যে কারেক্ট आंसर কি, খ, 9/5। কি বুঝতে পারছো? 9, হ্যাঁ, খ হলো কারেক্ট आंसर। ভেরি গুড, আমার খ হলো কারেক্ট आंसर। ওকে,
23 নাম্বার। 23 নাম্বার কি আছে? দেখো এই যে এখানে y দেওয়া আছে, এই যে এখানে মানে দুটো সরলরেখা দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ বের করতে বলা হয়েছে। রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করো সিলেট 19। সব বোর্ডের কোশ্চেন করতেছে কিন্তু, হ্যাঁ, এবং তুমি দেখবা যে বোর্ডের কোশ্চেনে কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে। বোর্ডের কোশ্চেনে কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে, ঠিক আছে? ওকে, পাস বের করো কি হবে? এটা কি হবে? জলদি জলদি বের করে ফেলো। রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? একজন বলছে ভাইয়া রেখাদ্বয় মানে आंसर হচ্ছে খ। এই যে রাহিনা ইয়াসমিন রাহিন বলতেছো বি। আজকে রাহিনে কিছু যায় না, রাহিন বলছে ভাত টাত খায় নাই, রাহিন আজকে ভুলভাল আনসার বলতেছে, রাহিন আজকে ভুলভাল আনসার বলতেছে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো 23 এর আনসার কি হবে? 23 এর আনসার হবে ক। এরা পরস্পর লম্ব, এরা পরস্পর লম্ব, ঠিক আছে? এরা পরস্পর লম্ব। খেয়াল করো, y is equal to minus 2x, এবং এখানে কি আছে? এখান থেকে আমি পাই y is equal to half x, এখান থেকে আমি পাই y is equal to half x। তো তার মানে দেখো যে -2 আর হাফ, আমি যদি ঢালগুলো গুণ করি তাহলে ঢাল দ্বয়ের গুণফল চলে আসে -1। আমি যদি ঢালগুলো গুণ করি, ঢাল দ্বয়ের গুণফল আমার চলে আসে কি? ঢাল দ্বয়ের গুণফল -1 চলে আসে। তো ঢাল দ্বয়ের গুণফল -1 মানে কি? রেখাদ্বয় পরস্পর লম্ব, ঠিক আছে? রেখাদ্বয় পরস্পর লম্ব। রেখাদ্বয় পরস্পর লম্ব মানে কি? মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই যে। সো কারেক্ট आंसर হলো 90 ডিগ্রি। কারেক্ট आंसर হলো আমার 90 ডিগ্রি। यस, এরা পরস্পর লম্ব। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আবিদ বলছো ভাইয়া যদি রেখাদ্বয়ের সমান্তরাল না হয়, মনে রাখবা রেখাদ্বয় যদি সমান্তরাল না হয় তুমি এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব কখনোই বের করতে পারবে না। কারণ রেখাদ্বয় যদি সমান্তরাল না হয়, যদি এরকম হয় এই পয়েন্ট থেকে দূরত্ব বের একরকম, এই পয়েন্ট থেকে দূরত্ব বের একরকম, তখন যেটা হয় একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করা যায়। বাট দুইটা রেখার দূরত্ব হচ্ছে সমান্তরাল না হলে কখনোই বের করা যায় না অ্যাকচুয়ালি, হ্যাঁ, কখনোই বের করা যায় না। আচ্ছা, ঠিক আছে, আমাদের 23 নম্বরটা হয়ে গেল। 24 নম্বর। ওকে, তো না, রাহিনা ইয়াসমিন রাহিন এই সব ভুল ঝুঁকি বলা লাভ নাই, ভুল করছো মানে ভুল করছো, হ্যাঁ, ভুল করছো মানে ভুল করছো, ঠিক আছে? তোমার বিয়ের সময় আমরা গিয়ে বলবো ও কিন্তু হচ্ছে ভুলভাল আনসার দেয়, ঠিক আছে? ও হচ্ছে ভুলভাল আনসার দেয় যে ওর সাথে ছেলে বিয়ে দিবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে 24 নাম্বার। তো দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং বলছে কোনটি সঠিক। দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এখানে বলছে যে এই যে কোনটি সঠিক। সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তোমার কোনটি সঠিক বের করো। ওকে, জলদি বের করো। আচ্ছা, এমডি নওশিন জামান থিটা বের করার আসল ফর্মুলা হচ্ছে এইটা। এর tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। জলদি আনসার বলো কি হবে? ফার্স্ট আনসার বলো। হ্যাঁ স্যার বলো আনসার কি হবে? আনসার কি হবে? রেখাদ্বয় কি? আচ্ছা, তো দেখো স্যার, এই যে তোমাদের হচ্ছে যারা অলরেডি বুঝে গেছো বা যাদের মাথায় বুদ্ধি আছে তারা অলরেডি বুঝে গেছো কি হবে। এই দেখো একটা সরলরেখা হলো x প্লাস 2y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 এবং আরেকটা হলো x প্লাস টুয়াইস y প্লাস 8। মানে কি অ্যাকচুয়ালি এই যে এই পোরশনটুক সেম না? এই পোরশনটুক তো সেম, রাইট? এই পোরশনটুক হলো দুইজনেরই সেম, এবং এই পোরশন যদি দুইজনেরই সেম থাকে তাহলে আমি কি বলতে পারি? তাহলে হচ্ছে এরা পরস্পর সমান্তরাল। এই যে রেখাদ্বয় পরস্পরকে সমান্তরাল, এবং রেখাদ্বয় পরস্পর লম্বই তো কখন? যদি হচ্ছে আমার এদের ঢালের গুণফল, ঢালের গুণফল যদি আমার সরি কি হতো, ঢালের গুণ যদি -1 হইতো, তো ঢালের গুণফল যদি -1 হইতো তাহলে এই কাজটা হতো, তাই না? আচ্ছা, গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা, তো নেক্সটে যাই। তো এরপরে দেখো কি হবে আমার 25 নাম্বার। 25 দেখো তো রেখা দেওয়া আছে,
দুটো রেখা দেওয়া আছে এবং আমাকে বলছে যে সরলরেখা দুটো সমীকরণ বের করো। আমাকে রেখা দেওয়া আছে এবং সরলরেখা দেওয়া, আমাকে কি করতে বলছে? সমীকরণ বের করতে বলছে, তাই না? আমাকে হচ্ছে রেখাদ্বয়ের সমীকরণ বের করতে বলছে। সো যেহেতু রেখাদ্বয়ের সমীকরণ বের করতে বলছে তো বের করে ফেলেন। রেখাদ্বয়ের সমীকরণ যেহেতু বের করতে বলছে বের করে ফেলেন চুপচাপ। ভাইয়া মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে বলছে। আচ্ছা দেখ, যাই বের করতে বলছে বলছে তো বুঝছই তো কি বের করতে বলছে, তো মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করে ফেলো। ঠিক আছে, মধ্যবর্তী লম্ব দূরত্বটা বের করে ফেলেন স্যার। আচ্ছা ঠিক আছে, ফাস্ট 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 লম্ব দূরত্ব বের করো। মধ্যবর্তী লম্ব দূরত্বটা বের করে ফেলো। ওকে, এবং এটা ইজি না স্যার, প্যারালাল বের করতে পারবো না? হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, দেখো আমরা হচ্ছে আমি বুঝলাম যে যেটা হচ্ছে সমান্তরাল পরস্পর। তো এখন এই যে এই জায়গায় দেওয়া আছে -6, এই জায়গায় দেওয়া আছে 8। সো আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে 8 থেকে -6 বিয়োগ করো ডিভাইডেড বাই এই যে এখানে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। তাহলে উপরে হয় স্যার আমার কত 14 এবং আমার নিচে কত হয়? নিচে হয় √5। সো আমার কারেক্ট आंसर কি হবে এখানে? এই ক্ষেত্রে যদি আমি आंसर করা শুরু করি তাহলে আমার কারেক্ট आंसर কি হবে স্যার বলো তো? তাহলে হচ্ছে আমার কারেক্ট आंसर হবে 14/5। এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাসটা নেওয়া যাবে না, এখানকার মাইনাসটা নেওয়া যাবে না, এখানকার মাইনাসটা নেওয়া যাবে না। তার কারণ কি? আমার দ্রুত কখনো নেগেটিভ হয়? দ্রুত কিন্তু কখনো নেগেটিভ হয় না। সো অ্যাকচুয়ালি এই আমার आंसर হবে 14/5। আবার आंसर হবে 14/5। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সটে যাই। স্যার কথা বুঝা গেছে? এবং আমাকে হচ্ছে একজন, হ্যাঁ তো বলছে 4 হবে। একজন আমাকে জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি যে ভাইয়া ওই যে বিম্ব, অনেকে জিজ্ঞেস করছে বিম্ব। সো অ্যাকচুয়ালি আমরা হয়তো আরো ক্লাস পাইলে শুরু করতাম, বাট আমাদের যেহেতু অনেকটা ক্লাস হয়ে গেছে আমরা নেক্সট ক্লাস নিয়ে শুরু করব। বিম্বর কেসটা কি? বিম্বর কেসে বলে না তোমাকে একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিবে, ধরো র্যান্ডম সরলরেখার সমীকরণ দিয়ে দিচ্ছে 2x + y + 6 = 0। হ্যাঁ, তবে একটা র্যান্ডম সরলরেখার সমীকরণ দিয়ে দিছে। আচ্ছা ভালো কথা, র্যান্ডম সরলরেখার সমীকরণ দিয়ে দিছে এবং ধরো তোমাকে একটা বিন্দু দেওয়া আছে, তোমাকে কি করা আছে? একটা বিন্দু দেওয়া আছে। বিন্দুটা কত? আমার বিন্দুটা হচ্ছে তোমার যে র্যান্ডম, ধরো যে কি দিব, একটা বিন্দু আছে 5 6। আমাকে একটা বিন্দু ধরো তোমাকে দেওয়া আছে 5 6। হ্যাঁ, তো এখন ধরো আমাকে বললো যে এই রেখার সাপেক্ষে এই বিন্দুটার প্রতিবিম্ব বের করো। এই রেখার সাপেক্ষে এই বিন্দুটার কি বের করো? প্রতিবিম্ব বের করো। প্রতিবিম্ব, প্রতিবিম্ব বের করাটা হচ্ছে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য তোমার খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে কি হবে আমার, এটা কিভাবে করে আসলে ওটা করার সিস্টেমটা হচ্ছে কয়েকদিন তোমাকে বলছে, কারণ বলেই দেই সিস্টেমটা কি। সিস্টেমটা হলো যে তুমি প্রথমে এই বিন্দু থেকে, মানে হচ্ছে যে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করবা। সিস্টেম বলি, 1 নাম্বার হলো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করবা যেটা কিনা 5 6 বিন্দুগামী, যেটা কিনা 5 6 বিন্দুগামী। তাহলে কি, ধরো আমার যদি সরলরেখা যদি হইতো এবি, তাহলে তুমি হচ্ছে সিডি রেখার সমীকরণ বের করবা যেটা কিনা হচ্ছে এবি রেখার উপর লম্ব, যেটা কিনা আমার হচ্ছে অ্যাকচুয়ালি এবি রেখার উপর লম্ব এবং কোন বিন্দুগামী? 5 6 বিন্দুগামী। ঠিক আছে, তো তাহলে আমি এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ পেয়ে গেলাম। আচ্ছা ভালো কথা, এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ পেয়ে গেলাম, ভালো কথা। তো এখন একটা জিনিস খেয়াল করো এই জায়গায় যে এই যে স্যার আমার প্রতিবিম্ব মানে কি? প্রতিবিম্ব মানে হলো এই যে স্যার আমার 5 6 বিন্দু থেকে এবি এর ডিসটেন্স যত, এই যে 5 6 এই বিন্দু থেকে এবি এর ডিসটেন্স যত, লম্ব দূরত্ব যত, এবি রেখা থেকে এই বিন্দুটার ডিসটেন্সও তাই হবে। এবি রেখা থেকে এই যে আমার এই পয়েন্টটা, এবি রেখা থেকে আমার এই পয়েন্টটার ডিসটেন্সও হুবহু সেম হবে এবং এরা একই রেখার উপর থাকবে। এরা হলো একই রেখার উপর থাকবে। এটাকে আমি বলতেছি প্রতিবিম্ব। কারণ শুধু দূরত্ব দিয়ে প্রতিবিম্ব বলতে পারবো না, কেন? কারণ ধরো যে আমার এদের ছেদবিন্দু হচ্ছে ও, এখন এই লেন্থটা যত হবে, আমার ধরো এইখানে একটা বিন্দু আছে, ওদের ডিসটেন্সও ধরো সেম। সো আমার তো এই পয়েন্টের প্রতিবিম্ব তার কখনো এটা হইতে পারে না, জাস্ট একটা মিরর ইমেজ। মিরর ইমেজ কি? তুমি যখন আয়নায় দাঁড়াও হচ্ছে যে তুমি কি দেখো, যে তোমার মনে হবে যে আয়নার পিছেও ঠিক সেম দূরত্বে কি একজন দাঁড়ায় আছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে একটা এইরকম আর কি। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, তো
তো সিস্টেমটা কি? সিস্টেমটা হলো তুমি হলো এই যে সিডি রেখার সমীকরণ পেয়ে গেছো। কি পেয়ে গেছো? তুমি হচ্ছে সিডি রেখার সমীকরণ পেয়ে গেছো। তুমি যেহেতু সিডি রেখার সমীকরণ পেয়ে গেছো এবং তোমার কাছে আগে থেকে এবি রেখার সমীকরণ আছে, তো যদি সিডি রেখার সমীকরণ এবং এবি রেখার সমীকরণ এই দুইটার যদি ছেদবিন্দু বের করো, কি বের করো? ছেদবিন্দু। এই দুই রেখার এই দুইটা রেখাকে যদি তুমি সমাধান করো তাহলে তো ছেদবিন্দু পাবা। এই যে ছেদবিন্দু বের করবা। কি বের করবা? ছেদবিন্দু বের করবা। আগে থেকেই এই পয়েন্টটা দেওয়া আছে প্রশ্নে। তুমি হচ্ছে সিডি রেখার সমীকরণ বের করে ছেদবিন্দু ও বের করলা। ঠিক আছে? কি বের করলা? ছেদবিন্দু ও বের করলা। ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া ফিজিক্স ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তো একটু এখন শেষ করলে 1.5 ভালো ঘন্টা হয়। হইছে আমাদের? 1.5 ঘন্টা হইছে? হ্যাঁ হয়ে গেছে, এখন ফিজিক্স ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না আমি ভাবছি 1.5 ঘন্টা হয়নি তো ক্লাস শেষ করবি না। আচ্ছা শেষ করিনি এটা। তো এই দেখো এই যে আমাদের হচ্ছে তোমার এই যে তো এই পয়েন্ট থেকে যে তুমি ছেদবিন্দু বের করবা, ছেদবিন্দু বের করার পরে এই যে স্যার তুমি কি করবা? আমার ধরো এই যে ধরো যে এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। সো আমার সিডি এর মধ্যবিন্দু হলো ও। সো তুমি এটা জানো নরমাল ক্যালকুলেশন করে হোক বা কম কম বেশি বেশি থিওরি দিয়ে হোক, তুমি এখানে এক্স ওয়াইটা বের করতে পারবা। এখানে ডি বিন্দুটা কি? এখানে ডি হলো সি এর প্রতিবিম্ব। ডি হলো সি এর প্রতিবিম্ব। সো বাপ যারা যারা বলতেছিলি ভাইয়া প্রতিবিম্বের ম্যাথ করান এই সেই, এই যে তোমাকে প্রতিবিম্বের ম্যাথটা করায় দিলাম। ঠিক আছে? আশা করি তোমার ঝামেলা হবে না। ঠিক আছে? আশা করি তোমার কোনো ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে। তো স্যার ওকে, আল্লাহ হাফেজ, টাটা সবাইকে।